আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু আওয়ার ভার্সিটি এ প্লাস জিএসটি প্লাস এগ্রি জিএসটি কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস। তো আমরা এই ক্লাসটাতে ডিফারেন্সিয়েশন ধরতেছি, অ্যান্ড ডিফারেন্সিয়েশনের বেশ অনেকগুলো ম্যাথই আমাদের করা লাগে, প্রায় নাম্বারে কাউন্ট করতে গেলে 70 থেকে 80টা। মানে এটা সাজেশনের পরে তুমি এমনি যদি কোশ্চেন ব্যাংক এবং মেইন বইটা ওই উল্টাও 500-র উপরে ম্যাথ আছে। অ্যান্ড মানে যদি এমসিকিউ কাউন্ট দাও তাহলে হয়তো হাজার ক্রস করতে পারে, করলে অস্বাভাবিক কিছু হবে না, মানে সবগুলা বই সোর্স মিলাইলে। তো ওইখান থেকে এমসিকিউ অ্যান্ড রিটার্ন সেগমেন্ট বোথ মিলাই আমরা অনেক কষ্ট অনেক পরিশ্রম করে ম্যাথটা 70 থেকে 80-র কাউন্টে আনছি। এখন এর ভিতরে অনেকগুলা ম্যাথই আছে সরাসরি বইয়ের, যেগুলো আমি বলে দিব যে বইয়ের ম্যাথ এটা। অ্যান্ড বইয়ের যেসব ম্যাথে শর্টকাট দরকার পড়বে, শর্টকাট দেওয়া যায় অ্যান্ড ইজিয়ার শর্টকাট আছে, সেগুলো অবশ্যই বলবো। আর যেগুলো বইতেই শর্টকাট করা, আমরা সলভটা ওইভাবেই করছি, ওইটা আর দেখাবো না। তোমরা তো ওইভাবে করেই করছো একাডেমিকে, ওইটা আর দেখাচ্ছে না, জাস্ট বলে যাবো বইয়ের। বাট এই ক্লাসে অনেক জিনিসপত্র তোমরা জানবা, এবং নেক্সট 1 আওয়ারের মধ্যে আমি ইনশাআল্লাহ দায়িত্ব নিয়ে বলতে পারতেছি যে তোমার এই ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারটা নিয়ে তোমার আর কোনো প্যারা থাকবে না, যদি একটু আমার সাথে ধৈর্য ধরে শেষ করতে পারো। তুমি ক্লাসটা 2x এ দেখো আর যেমনি দেখো না কেন, পুরোটা দেখো, কাজের আসবে। প্রথম ম্যাথটাই আমরা তুলছি তোমাদেরকে একটু আশ্বাস দেওয়ার জন্য যে এটা একটা কমপ্লিটলি বইয়ের ম্যাথ। একটা সেকেন্ড, গিভ মি আ সেকেন্ড, আমাদের ইয়াটা কাজ করতেছিল না, আমরা একটু ক্লোজ করে অন করতেছি আর কি। কয়েক সেকেন্ড লাগবে আর কি, টাইম লাগবে না। দেয়ার উই গো। তো এইটা হইতেছে প্রথমটাই আমাদের ছিল হচ্ছে বইয়ের ম্যাথ। তো আমি বইয়ের ম্যাথে জাস্ট একটা টিক দিয়ে যাবো, ঠিক আছে? জাস্ট টিক দিলেই বুঝবো এটা বইয়ের ম্যাথ। নেক্সট ওয়ান, এগেইন বইয়ের ম্যাথ। রুট ওভার এক্স জেড ধরতে, সরি, রুট ওভার এক্স জেড না, মানে লন, এটা ডেরিভেটিভ হচ্ছে গিয়ে 1/√x, অ্যান্ড রুট ওভার এক্স এর তুমি ডেরিভেটিভ রুট ওভার এক্স এক্স ধরছে দেখে ওটাকে আবার ডেরিভেটিভ করতে হয়, তাহলে 1/2√x আসে, যেটা মানে হচ্ছে হাফ ইন্টু 1/x। এই হচ্ছে উত্তর। আচ্ছা, এইটা সরাসরি বইয়ের ম্যাথ করে দিচ্ছি না, একদম সরাসরি। এইটাও তোমার সরাসরি বইয়ের ম্যাথই। বইতে তোমাদের এটা করে আসার কথা। এটা এসিও আহমেদ করছো তুমি, অথবা তুমি যাই করছো না কেন, এটা একদম হুবহু বই থেকে আসা। এসিও করছো বা কেতাব করছো, তুমি যাই করছো না কেন, একদম ওই সেম প্যাটার্নেরই ম্যাথ। তো আমি এটা আর তোমাদেরকে দেখায় সময় নষ্ট করতেছি না, সহজ ম্যাথ একদম। আশা করি এটা তুমি পারো। জাস্ট ওই এটাকে ওয়াই ধরে দুই পাশে লন নিলেই কিন্তু কাজ হয়ে যায়, ঠিক আছে? একটা জিনিস বলে রাখি, এটা আমি জানি না তুমি একাডেমিকে জানতা কিনা, পাওয়ারে যদি এক্স থাকে, মানে পাওয়ারে যদি চলক থাকে, তাহলে সবসময় ওইটারে ওয়াই ধইরা দেন উভয় পক্ষে লন নিতে হয়, ঠিক আছে? তাহলে কাজ সহজ হয়ে যায়, কাজ হয়ে যায়। সরাসরি বইয়ের ম্যাথ, এগেইন সরাসরি বইয়ের ম্যাথ। এবং এটা লাপিতাল অ্যাপ্লাই করা যায়, রাইট? লাপিতাল হচ্ছে যখন একটা জিনিসে আমরা লিমিট বসাইলে 0/0 এবং ইনফিনিটি পাই, সেটাই লাপিতালে। একটা লাপিতাল অ্যাপ্লাই করে দেখানো যায়, সেটা হচ্ছে তুমি একটু খেয়াল করে দেখো। তুমি যদি জিরো বসাও, ই টু দি পাওয়ার 0 মানে 1 উপরেও জিরো আছে, নিচেও জিরো আছে, তাহলে কি করতে হবে? ততক্ষণ পর্যন্ত ডেরিভেটিভ করতে হবে যতক্ষণ না এই ফরম্যাটটা চলে যাচ্ছে। তুমি একবার ডেরিভেটিভ করো, তাহলে পাবো হচ্ছে ই টু দি পাওয়ার x, আর নিচে পাবো হচ্ছে 1। এবার জাস্ট ভ্যালুটা বসাই দাও, ই টু দি পাওয়ার 0, যেটা মানে হচ্ছে 1। এই হচ্ছে তোমার কাজ। এটা হুবহু বইয়ের ম্যাথ, আশা করি পারো। এবং এটা রিটার্নের জন্য ইম্পর্টেন্ট। বাকিগুলো এমসিকিউর জন্য ছিল, বাট এটা রিটার্নের জন্য দেখবা, এমসিকিউর জন্য দেখবা। এটাও একদম হুবহু বইয়ের ম্যাথ। এখানে জাস্ট ওয়ানের বদলে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স আনতে হয়, এটা হচ্ছে 2 sin x cos x আনলেই কাজকর্ম শেষ হয়ে যায়। একদম সহজ ম্যাথ। এটাও একদম হুবহু বইয়ের ম্যাথ, একটা ধরে নিলে আর একটা কাজ হয়ে যায়, তাই না? অথবা এটা তুমি লাপিতাল দিয়েও করতে পারো। একটা লাপিতাল দিয়ে দেখাই দিছি, আশা করি বইয়ের এগুলো তোমরা লাপিতাল দিয়ে করতে পারো। আমি এটা দিয়ে আর মানে তোমার সময় খাইতে চাই না, একদম হুবহু এগুলো তোমার বইয়ের ম্যাথ। হ্যাঁ, লাপিতাল যদি অ্যাপ্লাই করো, তুমি দেখো এটা লাপিতাল কেন যাবে বোঝা যাচ্ছে। তুমি যদি জিরো বসাও, এখানে জিরো আসে, নিচেও জিরো আসে, তো লাপিতাল করলে দুইটা লাপিতাল অ্যাপ্লাই করলেই হয়ে যায় পরপর, ঠিক আছে? তো এই ধরনের ম্যাথ আমরা সামনে আবার দেখাবো। তো এই কারণে এই দেখো যে স্পর্শকের ঢাল একটু বলে রাখি, ডিফারেন্সিয়েশনের ভিতরে তুমি যদি একদম মানে সলিড বলো যে ভাই কয়েকটা ম্যাথ করবো 50% বা 70% ডিফারেন্সিয়েশন পাইরে যাবো, কি করা যায়? তুমি দেখবা হইতেছে প্রথমে দেখবা হচ্ছে চরম মান বাইর করা, ঠিক আছে? ওই যে গুরুমান লঘুমান, ঠিক আছে? তারপরে দেখবো হচ্ছে স্পর্শক অভিলম্ব এগুলো বাইর করা, ঢাল বাইর করা, ঠিক আছে? স্পর্শক ঢাল অবিলম্বের ঢাল এগুলো বাইর করা। আরেকটা দেখবো হচ্ছে এনতম অন্তরজ। এইটুক করলে আমি তোমার গ্যারান্টি দিয়ে বলতে পারি, ডিফারেন্সিয়েশনে যদি 4টা কোশ্চেন আসে, 2টা তুমি পাবা, মানে অ্যাটলিস্ট 50% পাবা। এবার আরেকটা লাস্ট পয়েন্ট বলি, তুমি যদি লাপিতাল দেখতে পারো, লাপিতাল যেগুলো অ্যাপ্লাই করা যায়, তাহলে তোমার মোটামুটি আরো 20% কভার, মানে 70% কমন ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? এটা হচ্ছে সহজ। এখন বাকি 30%-এর জন্য ইউনিট টু ওয়াচ দ্য ক্লাস। বাকি কি ফর্মুলা তোমাকে দিয়ে দিছি,
হ্যাঁ, এগুলো সব দেখতে হবে না, এই ক্লাস করলে অবশ্যই লাভ আছে। আমি তোমাকে যা যা দেখাবো তা দেখলেই হবে, এর বাইরে দেখতে হবে না, ঠিক আছে? এটা হচ্ছে মেইন ম্যাজিক ফর্মুলা ডিফারেন্সিয়েশন। এগেইন বইয়ের ম্যাথ, এগেইন বইয়ের ম্যাথ। লাপিতাল যাবে, এটা বোঝাই যাইতেছে তাই না? একদম সিম্পলি বোঝা যাচ্ছে। তো উপরে নিচে আমি একটা করে দেখাই, উপরে নিচে 0/0 আসতেছে, লাপিতাল অ্যাপ্লাই করলে আমাদের যেমন আসবে লিমিট এক্সটেন্ডস টু 0, উপরে আসবে হচ্ছে ই টু দি পাওয়ার সাইন এক্স, সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কজ এক্স, নিচেও আসবে কজ এক্স। এখন তুমি যদি জিরোর ভ্যালুটা বসায় দাও তাহলে ই টু দি পাওয়ার 0 মানে সাইন 0 মানে 0 তাই না, 1, উপরে আছে 1, কজ 0 এর ভ্যালু 1, তাহলে পাইলাম আমরা 1। একদম সহজ ম্যাথ লাপিতাল দিলে। বক্ররেখার যে বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে বক্ররেখার স্পর্শকের সমীকরণ, যেটা বললাম স্পর্শক থেকে দেখো সরাসরি কোশ্চেন চলে আসে, এগুলা বইয়ের ম্যাথ হুবহু। আচ্ছা, তো এই ম্যাথটা আমাদের ইম্পর্টেন্ট বোথ ফর রিটেন অ্যান্ড এমসিকিউ। তবে এমসিকিউতে আসলে ভাই এটা তোমার উত্তর মুখস্থ করা ছাড়া মোটামুটি আর গতি নেই, কারণ এটা বেশ লেংদি ম্যাথ এবং এটা কোনো শর্টকাট পসিবল না। তো এই ক্ষেত্রে উত্তর মুখস্থ করতে বলবো। আদার দ্যান দ্যাট এটা রিটার্নের জন্য প্র্যাকটিস করবা, ঠিক আছে? তো সমস্যাটা হচ্ছে এটা, যেখানে ডিডি ওয়াই অফ এক্স দেওয়া কিন্তু এখানে আবার থিটা দেওয়া, তো কি করা যায়? তুমি ডিডি ওয়াই অফ এক্স জানো, জাস্ট এখানে থিটা আনতে হবে। কি করবা? ডিএক্স নিচে ডি থিটা দিবা, এখানে ডিওয়াই আছে নিচে ডি থিটা দিবা, দুইখানে ডি থিটা দিয়ে ভাগ দিয়ে দিবা। তাহলে এখন খেয়াল করো, এই তোমার এক্স এর ফরম্যাটটা কেমন ছিল? এ থিটা মাইনাস এ সাইন থিটা, তাই না? তো এটাকে এখন থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে উপরে। থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করলে তুমি উপরে পাবা এ মাইনাস, এখানে পাবা হচ্ছে এ কস থিটা, ঠিক আছে? এবার আসো, ওয়াই কেমন আছে? এ প্লাস এ কস থিটা, তাই না? এই ফরম্যাটে আছে। এটাকে যখন থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি তাহলে আমরা পাবো হচ্ছে শুধুমাত্র মাইনাস এ সাইন থিটা। এই তো, এগুলো কেটে দিলে এবং ডিডি ওয়াই অফ এক্স মানে আমরা জানি √3 দেওয়া আছে, তাহলে আমরা পাবো এরকম 1 মাইনাস কস থিটা ডিভাইডেড বাই মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু √3। সাইন থিটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে পাবো 1 মাইনাস কস থিটা ইকুয়ালস টু মাইনাস √3 সাইন থিটা। দুই পাশে আমরা এখন বর্গ করে দিব। একটা জিনিস মনে রাখবা, অনেকখানে তুমি দেখবা যে √a² প্লাস b² দিয়ে ভাগ দেয়, মানে যেখানে √3 আছে এটাকে স্কোয়ার করলে পাবো 3, এখানে আছে 1, 3 এর একে 4, রুট করলে 2, সবখানে 2 দিয়ে ভাগ দিয়ে দেন হচ্ছে আমরা যে একটা অ্যাঙ্গেল ধরে নিতাম, তাই না? এটা দিয়ে করা যায়, এটা দিয়েও করা যায়, এভাবেও করা যায়। তবে এইভাবে দিয়ে করাটা সেফার, কারণ এক্ষেত্রে তুমি থিটার বেশি ভ্যালু পাবা, কারণ তুমি এটাকে দ্বিঘাতে নিয়ে নিছো। ওইখানে ওইভাবে করলে একটা ভ্যালু পাওয়ার সম্ভাবনা থাকে, রাইট? a² মাইনাস 2ab প্লাস b², এখানে পাবা 3 সাইন স্কোয়ার থিটা, এই পাশে চলে আসলে মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 0। এই মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা এটা মানে কি আসবে বলো তো? এটা মানে আসবে 1 মাইনাস 2 কস থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। এটা মানে আসবে হইতেছে সাইন স্কোয়ার থিটা মানে কি ভাই? 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, তাই না? তাহলে মাইনাস 3 প্লাস 3 কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 0। তাহলে এখানে 3 আর একে হইতেছে 4, এখানে আছে মাইনাস 2, এই মাইনাস 3 আর প্লাস 1 পাবো মাইনাস 2, তাহলে সবখানে আমরা 2 দিয়ে ভাগ দিলে পাবো হচ্ছে 2 কজ স্কোয়ার থিটা মাইনাস কস থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। যদি একটু মিডল টার্ম করতে চাও তাহলে এটা কেমনে ভাঙবে ভাই? খুবই স্বাভাবিক, মিডল টার্ম এটা করে দেখানো লাগতেছে। আচ্ছা যা করে দেই, মাইনাস 2 কস থিটা প্লাস কস থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। কস থিটা 2 কস থিটা কমন নিয়ে নিলে এখানে পাবো হচ্ছে শুধু কস থিটা মাইনাস 1, এখানে প্লাস 1 নিলে কস থিটা মাইনাস 1। তাহলে আমরা কস থিটার মান পাইলাম হচ্ছে, একটা হচ্ছে 1 পাইলাম, আর আরেকটা পাবো 2 কস থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0, যেটা মানে পাবো কি মাইনাস 1/2। ঠিক আছে, তাহলে থিটার ভ্যালু কি কি পাইলা? থিটার ভ্যালু একটা পাইলা হচ্ছে 0 ডিগ্রি, প্লাস কস 0 এর ভ্যালু হচ্ছে 1, আরটা পাইলা হচ্ছে 120 ডিগ্রি। ঠিক আছে, এই আর কি টোটাল ম্যাথটা রিটার্নের জন্য দেখাই দিলাম। এর থেকে শর্টেস্ট ওয়ে নাই। আর বাই দ্য ওয়ে আমি এখানে অনেকগুলো লাইন লিখছি তোমাদেরকে বোঝানোর জন্য, বাট আশা করি এখানে লাইন স্কিপিংটা তোমরা করতে পারবা। যেমন এই লাইনটা লেখার কোনো দরকার ছিল না, এই লাইনটা লেখার কোনো দরকার ছিল না। তারপরে তোমার এই যে মিডল টার্মটা করে দেখানোর কিছু করার ছিল না। প্র্যাকটিস থাকলে কিন্তু এই লাইন থেকে এই লাইনে আসা যায় ইজিলি, ঠিক আছে? তো এটা খুব শর্টে করে ফেলা সম্ভব। আমি জাস্ট একটু বড় করে দেখাইছি, বিকজ ম্যাক্সিমাম ম্যাথই আমি তোমাদেরকে রিটার্নের জন্য শর্ট করে দেখাই, যেটা একটু বড় করে দেখাইলাম আর কি। আচ্ছা, x টু দি পাওয়ার x y টু দি পাওয়ার y ইকুয়ালস টু 1, এটা হচ্ছে তোমার ডিডি এক্স অফ y বলছে। এটা কিন্তু আমাদের বইয়ের ম্যাথ ভাই। এটা আমি জানি না তোমরা করছো কিনা, করার কথা। এটা তোমার কেতাবে আছে, ঠিক আছে? যারা এসইউ করছে এই ক্ষেত্রে একটু প্যারা খাইতে পারো, আমি শিওর না, আমি জানি না এটা এসইউতে কি অবস্থা, বাট এটা তোমার সরাসরি কেতাবের ম্যাথ। তো আশা করি এটা তোমরা যারা কেতাব করতে পারবা। আমার যতটুকু মনে পড়ে এটা এসইউতেও থাকার কথা, এসইউতে মিস যাওয়ার কথা না, এটা এসইউতেও আসছে, আসার কথা।
একটু দেখে নিও, এটা বইয়ের ম্যাথ, আমি এটা করে দিচ্ছি না, সময় নষ্ট হবে জাস্ট আর কিছু না। ওই যে চলকে ভাই এক্স থাকলে কি করতে হয়, দুই পাশে লন নিয়ে নিতে হবে, তাই না? আমি একটু দেখাই দিই তারপরে। এখানে যদি তুমি লন নিয়ে নাও তাহলে কেমন পাবা, একটা পাবা লন এক্স টু দি পাওয়ার এক্স প্লাস লন ওয়াই টু দি পাওয়ার ওয়াই, এই পাশে পাবা জিরো, তাই না? দুই পাশে লন নিয়ে নিলে এবার এক্সট্রা সামনে আনো, ওয়াইটার সামনে আনো, দেন কাজকর্ম করো, একদম সহজ ম্যাথ। আচ্ছা ফরম্যাটটা একদম ভাঙ্গাই দেই, এক্স লন এক্স প্লাস ওয়াই লন ওয়াই ইকুয়ালস টু জিরো। এবার এখানে দুই পাশে ডেরিভেটিভ বসাও, ডিডিএক্স করে দাও, তাহলে এই কাজ শেষ। আচ্ছা লঘুমান, এটা কিন্তু ভাই ভয়ঙ্কর রকমের ইম্পর্টেন্ট। এটা শুধুমাত্র এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট না, এটা কিন্তু রিটার্নের জন্য ইম্পর্টেন্ট, এবং এমসিকিউর ক্ষেত্রে এটার মানটা মুখস্থ রাখবা। আমি আবারও বলতেছি, মানটা মুখস্থ রাখবা। লঘুমান কত এটা আসে, একদম এই 4 আর 9 ফরম্যাটেই আসবে, মুখস্থ রাখো এমসিকিউর জন্য। এটা সরাসরি রিটার্ন ফরম্যাটের ম্যাথ করে দেখাচ্ছি না, সরি এমসিকিউ ফরম্যাটের ম্যাথ আর রিটার্ন ফরম্যাটের ম্যাথ লাপিতালে অ্যাপ্লাই করা যায়, এবং এটা বইয়েরও ম্যাথ, তো করে দিচ্ছে না। এনতম অন্তরজ বলছিলাম না, এটা কিন্তু হুবহু বই থেকে আসছে। যত প্রকারের এনতম অন্তরজ আমি দাগাই দিচ্ছি, একটু দেখে নিবা। আচ্ছা এটা হুবহু বইয়ের ম্যাথ একদম, এটা এসইউ কিতাব সবখানে আছে, ঠিক আছে, সারা দুনিয়াতে আছে। এটাও বইয়ের ম্যাথ, এটাও বইয়ের ম্যাথ, এনতম অন্তরজ বের করা, রাইট? ওয়াই9, এইটাও তোমাদের বইয়ের ম্যাথ, জাস্ট তুলা দেখায় দেওয়ার জন্য আর কিচ্ছু না, ঠিক আছে। আচ্ছা এইটা একটু করে দেই, জিএসটিতে আসছিল, এটা বইয়ের ম্যাথ না, এবং এটা আমি করে দেখাচ্ছি কারণ এখানে এই যে এই জিনিসটা তোমাদেরকে একটু প্যারায় ফেলতে পারে, দ্যাটস ওয়াই আমি এটা একটু আলাদা করে তোমাদেরকে করে দেখাই দিচ্ছি, ঠিক আছে। অ্যান্ড ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে তোমার একটা জিনিস সবসময় মাথায় রাখবা যে সবগুলাতে কিন্তু লাপিতাল অ্যাপ্লাই করা যায় না, কিছু কিছু ম্যাথ আছে যেগুলোতে লাপিতাল অ্যাপ্লাই করা যায় না, মানে 0/0 ইনফিনিটি বা ইনফিনিটি ফরম্যাটটা আসে না। এবং ওইগুলার ক্ষেত্রেই জেনারেলি দেখা যায় যে ছোট যদি হয় ম্যাথটার প্রসেস, তাহলে এগুলো এমসিকিউতে চলে আসে, ঠিক আছে। জাস্ট যেগুলো লাপিতাল যাচ্ছে না বাট প্রসেসটা খুবই ছোট, লাইক এটার প্রসেস কিন্তু একদমই ছোট, আমি করে দেখাই তাহলেই বুঝবা। লাইক তুমি লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি রাখলা, আচ্ছা এটা কিন্তু এমসিকিউ এন্ড রিটেন বোথের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা রাখলা। আচ্ছা তো আমাদের হইতেছে গিয়ে বাইরে এক্স স্কোয়ার ছিল, তাই না? ভিতরে যেটা তুমি করবা, উপরে নিচে সবগুলাকে তুমি হইতেছে এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিয়ে দাও, ঠিক আছে। বা তুমি একটা কাজ করতে পারো, এই এক্স স্কোয়ারটা এখানে তো আছে, রাইট? এখন এটাকে ব্যালেন্স ডাউন আমরা করবো কেমনে? উপরে যদি আচ্ছা আমরা ভাগই দিয়ে দিই, এটাই সহজ কোনটা, আমরা ভাগ দিয়ে দিই, উপরে নিচে ভাগ দিয়ে দিই, এটাই বুঝবা। এখানে ভাগ দিয়ে দাও, নিচে যদি এক্স স্কোয়ার দিয়ে ভাগ দাও তাহলে কেমন পাবা, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, রাইট? প্লাস 3/x স্কোয়ার পাবা হচ্ছে এক্স কিউবে যদি এক্স স্কোয়ার দিয়ে ভাগ দাও তাহলে এক্স প্লাস 7/x স্কোয়ার, প্লাস 5/x স্কোয়ার নিচে পাবা 1 প্লাস 1/x স্কোয়ার, প্লাস 6/x স্কোয়ার নিচে পাবা 1 মাইনাস 5/x স্কোয়ার। এই হইতেছে মোটামুটি একটা তোমার ফরম্যাট আসবে আর কি। এখন তোমার কাজ কি ভাই, তোমার কাজ হচ্ছে এক্স টেন্ডস টু ইনফিনিটি ভ্যালুটা বসায় দেখা যে ভাই আদৌ বসানো যাইতেছে কিনা। তো প্রথম কাজ হচ্ছে এখানে একটু খেয়াল করো, এই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার সব কিন্তু কাটাকাটি চলে গেছে, ঠিক আছে। তাহলে ফরম্যাটটা মূলত আছে 2/x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, ঠিক আছে। তো এখানে যদি তুমি ভাই ইনফিনিটি বসাও তাহলে তুমি কিন্তু নিচে পুরাটা ইনফিনিটি পাবা, এখানে কিন্তু পুরাটা ইনফিনিটি আছে, তাই না? ইনফিনিটি টু দি পাওয়ার পাওয়ার, ঠিক আছে, হোল স্কোয়ার, তাহলে এটা ইনফিনিটি, আর এখানে আছে জিরো, তাহলে খালি ইনফিনিটি থাকলো, প্লাস একইভাবে এখানে 3 আছে, নিচে যদি তুমি ইনফিনিটি বসাও আবার ইনফিনিটি পাবা। এবার এখানে আসো 5 ডিভাইডেড বাই, এখানে তো 1 ছিল, প্লাস 1/ইনফিনিটি প্লাস 6 ছিল, এক্স স্কোয়ার কিন্তু কাটাকাটি চলে গেছে এখানে, ঠিক আছে, 1 মাইনাস 5/ইনফিনিটি। এবার খেয়াল করো, সামথিং বাই ইনফিনিটি 0, সামথিং বাই ইনফিনিটি 0, প্লাস 5 ডিভাইডেড বাই, এটা মানে হচ্ছে 0, এখানে আছে 5, আর এখানে আছে দেখো 6 ডিভাইডেড বাই, এটা মানে হচ্ছে 0, তাহলে শুধুমাত্র 6, তাহলে উত্তর হচ্ছে 11। তো এটা যদি এমসিকিউতে আসে, এটা মুখস্থ করতে আমি তোমাকে বলবো না, এটা জাস্ট আমি তোমাকে এখানে একটু এই যে এই ডিভিশনটা যারা বুঝে গেছে একদম সহজ, এই একটা লাইন করার পরে উত্তর বলে দেওয়া যায় যে প্রথম দুইটা 0 আসবে, এখানে 5 আর 6 পড়ে থাকবে। তো এটা মুখস্থ করে লাভ নেই, কারণ এটা বারবার চেঞ্জ হবে ফরম্যাট, বাট রিটেনের জন্য এটা আসে, আর এমসিকিউর জন্য বারবার প্র্যাকটিস করো, এটা তোমার কাজে আসবে। আচ্ছা এটা একটু করে দিই, ট্যান ইনভার্স উভয় পক্ষকে যদি আমরা কিউ দ্বারা ভাগ দিই তাহলে এরকম একটা চেহারা আসবে, তাই না? উপরে নিচকে কিউ দিয়ে ভাগ দিলে 1 মাইনাস p/q ইন্টু এক্স। একটু খেয়াল করলে দেখবা এইটাকে তুমি যদি এক্স চিন্তা করো, এটাকে তুমি যদি ওয়াই চিন্তা করো, এটা বেসিক্যালি আছে কেমন, টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই, এরকম ফর্মেটে আছে কিন্তু। তাহলে এটা আছে কি বেসিক্যালি, এটা মানে কি, টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই, এক্স
প্লাস ওয়াই, এই ফর্মেটে আছে। এখন এটা মানে তো তোমার ওয়াই, রাইট? আচ্ছা, এখন যদি তুমি ডেরিভেটিভ করো, মানে ডিওয়াই ডিএক্স করো, একটু খেয়াল করো, এই পুরাটা কনস্ট্যান্ট, তাহলে এটা ডেরিভেটিভ পাবা 0 প্লাস থাকতেছে তোমার টেন ইনভার্স এক্স। টেন ইনভার্স এক্সের ডেরিভেটিভ আমরা সবাই জানি, সেটা কত? 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটার উত্তর কত? 1/1 প্লাস এক্স স্কোয়ার। সহজ একটা ম্যাথ, এটা শুধুমাত্র এমসিকিউ না, এটা তোমরা রিটার্নের জন্য দেখবে, কারণ এগুলো রিটার্নেও চলে আসে। আচ্ছা, এবার এই ম্যাথটা একটু খেয়াল করো, এটা খুবই ইম্পর্টেন্ট। ঢাবিতে মাঝে মাঝে এরকম একটা দুটা ম্যাথ দেয়, তুমি যদি এই ম্যাথটা একটু ঠান্ডা মাথায় বুঝো, সব ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে ঝামেলাটা কি করছে জানো? ঝামেলাটা করছে যে মাইনাস ইনফিনিটি। মাইনাস ইনফিনিটি না থাকলে কিন্তু এই ম্যাথ কোনো ঝামেলার কিছুই না, ঠিক আছে? মাইনাসের কারণে ঝামেলা। এখন এটা করা যায় কি? আমরা এটা একটু লেংথি প্রসেসে করে দেবো, কারণ তুমি এটা যদি বুঝা যাও পারবা। লেংথি বলতে শর্টকাটই, বাট আমি একটু বড় বড় করে লিখবো আর কি। তো লিমিট এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটি। আচ্ছা, যখন ইনফিনিটি থাকে তখন আমরা কি করি ভাই? এক্স স্কোয়ার দিয়ে ভাগ টাগ দিই, তাই না? মানে এখানে উপরেরটা সর্বোচ্চ দিয়ে ভাগ দিব, নিচেরটা সর্বোচ্চ দিয়ে ভাগ দিব। তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার রুট ওভার, নিচে আছে এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 1/x। একটু মানে যেটা বললাম একটু ভাইঙ্গা করে দেখাচ্ছি, তাহলে তোমার মনে থাকবে। এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটি, এখানে পাবো 1 প্লাস 1/x স্কোয়ার, সরি 1 প্লাস 1/x পাবো এখানে, আর নিচে পাবো হচ্ছে 1 প্লাস 1/x। আমরা কি কোথাও কোনো ভুল করছি? আচ্ছা, এই ভুল করছে ভাই, উপরে তো এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিলে এটা তো তোমার কি বলে, ব্যালেন্স তো হইলো না, সরি। আমরা উপরে ভাগ দিব কি দিয়ে ভাই? উপরে আমরা ভুলটা কোথায় করলাম, একটা সেকেন্ড। ও আচ্ছা, না কোনো ভুল করি নাই ভাই, উপরে তো রুট আছে, উপরে তো রুট আছে, রাইট? উপরে রুট আছে, সব ঠিক আছে, উপরে একটা রুট ছিল। এবার একটু এটার দিকে আমাদেরকে একটু তাকাইতে হবে, মানে আমি দেখতেছি যে 1 এসে পড়ছে, তাহলে তো এটা হওয়ার কথা না, ঠিক আছে? আচ্ছা, এবার এটার দিকে একটু তাকাও, এখানে হচ্ছে মেইন প্যাচটা, এই পর্যন্ত তো তোমার নর্মাল হিসাব। এখন বলি, যদি এখানে মাইনাস না থাকতো তাহলে তুমি কি বসাইতা ভাই? ইনফিনিটি বসাই দিলে, সামথিং বাই ইনফিনিটি 0, তাহলে এটার উত্তর কত আসতো ভাই? 1/1, তাহলে 1 আসতো উত্তর, তাই না? এখন মাইনাস ইনফিনিটি আসার কারণে একটা ঘটনা ঘটছে, তুমি একটু তাকাইলে বুঝবা। এইটার দিকে যদি একটু তাকাও, এক্স এর ভ্যালু মাইনাস ইনফিনিটি, তার মানে কি? মনে করো -1000, 1 কোটি, এরকম বড় একটা নাম্বার, বাট মাইনাসের মানে এই যে সংখ্যা রেখা, এইদিকে ইনফিনিটি, এইদিকে মাইনাস ইনফিনিটি, এক্স এর ভ্যালুটা এই দিকে, ঠিক আছে? অনেক বড় একটা নেগেটিভ ভ্যালু, ঠিক আছে? এই তো। তাহলে এখন একটু খেয়াল করো, রুট ওভার উপরে আছে কি? এটার উপরে আছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স। এখন কোনো কিছুর রুট, এটা তো সবসময় পজিটিভ হবে, তার মানে এই ভ্যালু তো অবশ্যই গ্রেটার দেন 0, রাইট? এবার খেয়াল করো নিচেরটা, এক্স প্লাস 1। খেয়াল করো, এক্স এর ভ্যালু কিন্তু -1 হইতে পারে না, এটা মনে করো -1 কোটি প্লাস 1 এবং তারও বড়। তার মানে এই যে এক্স এর ভ্যালুটা, এটা কিন্তু অবশ্যই গ্রেটার দেন 1, এক্স এর ভ্যালু কিন্তু অবশ্যই গ্রেটার দেন 1, রাইট? কারণ এটা ইনফিনিটি ভাই, মাইনাস ইনফিনিটি, এইদিকে এক্স এর ভ্যালু গ্রেটার দেন 1 বলতে এক্স এর ভ্যালু লেস দেন 1, রাইট? অবশ্যই, মানে এইদিকে অনেক পিছনে। তার মানে এইটা যদি তুমি ক্যালকুলেট করো, এটা অবশ্যই নেগেটিভ পাবা। কেন? কারণ যখন বড় সংখ্যা সামনের চিহ্ন যেটা হয় সেটা আমরা করি, তাই না? যেমন -6 + 1 যখন করো তখন কি পাও? -5 পাও না? ঠিক একইভাবে এক্স এর ভ্যালুটা অনেক বড়, কিন্তু ঋণাত্মক ভাবে বড়, তাই আমি এখানে ছোট বলছি 1 এর তুলনায়। আশা করি কাহিনীটা বুঝছো। মানে এখানে তুমি একটা সংখ্যা রেখার দিকে না তাকালে এটা বুঝবা না। আবারও বলতেছি, শুনো, এটা ক্লিয়ার, লব তো পজিটিভ, এটা তো ক্লিয়ার, মানে লব যে পজিটিভ এটা কোনো সন্দেহ নেই। এবার নিচে যদি তুমি, মানে আমি যদি মাইনাস ইনফিনিটি বসাই দিই, তাহলে কি করবে? নিচে যদি তুমি মাইনাস ইনফিনিটি বসাও, মাইনাস ইনফিনিটি অবশ্যই এই 1 থেকে অনেক বড়। তার মানে তুমি বিয়োগফল, মানে যে যোগফল বা বিয়োগফল, মানে হরে যেটা পাবা সেটার চিহ্ন কি হবে? অবশ্যই বড়টার চিহ্ন হবে। বড়টাকে বড়, এখানে এক্স এবং এক্স কে মাইনাস ইনফিনিটি, তার মানে মাইনাস আছে, তার মানে চিহ্ন কি হবে? মাইনাস হবে। তার মানে আমাদের এই হরটা কিন্তু মাইনাস। তার মানে আলটিমেটলি এই জিনিসটার ভ্যালু কেমন আসবে? উপরে প্লাস নিচে মাইনাস, তাহলে আলটিমেটলি পুরো লিমিটটার ভ্যালু কি আসবে? আলটিমেটলি লিমিটটার ভ্যালু কিন্তু আমাদের মাইনাস আসবে। বুঝতে পারছো? আলটিমেটলি লিমিটটার ভ্যালু আসবে মাইনাস। এখন এই মাইনাসটা আসবে এটা আমরা বুঝছি, কিন্তু যদি আমরা এখানে প্লাস ইনফিনিটি চিন্তা করি, এখানে তো শুধুমাত্র 1 আসে। মাইনাসটা আনার বুদ্ধি কি? জাস্ট এখানে একটা মাইনাস বসাই দিয়ে এবার কাজ করো, দেখো কি আসে। -√1 + 0 ডিভাইডেড বাই 1 + 0 ইকুয়ালস হচ্ছে তোমার -1। শেষ। এখন আমি আবারও বলতেছি, এই জায়গাটা যারা বুঝবা, তোমরা এই রিলেটেড প্রবলেমে আর কোনোদিনও ইনশাআল্লাহ পড়বা না। আবারও বলতেছি, দেখো আমরা এখানে মাইনাস বসাবো, এই মাইনাসটা জোর করে বসাইছি। হ্যাঁ, অবশ্যই তুমি ব্র্যাকেটে এতটুকু লিখে দিবা, যেহেতু এটা গ্রেটার দেন 0 এবং এটা লেস দেন 0, সুতরাং মান হবে ঋণাত্মক।
এটুকু লিখে দিয়ে জাস্ট এটুকু ক্লোজ করে দিলেই হয়ে গেল যখন রিটার্নে আসবে। ঠিক আছে, রিটার্নের জন্য এটা ইম্পর্টেন্ট, এটা রিটার্নের জন্য ইম্পর্টেন্ট। জবি ঢাবি এটা রিটার্নের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। বাট একটু খেয়াল করো এইটা কেন বুঝলাম আমরা। যখনই লিমিট এরকম ঝামেলা দেখবা, দুইটা কাজ বলে, যখন তুমি দেখবা যে লিমিট বের করতে বলছে বাট পরম মান বা মডিউলাস আছে, তখন লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুইটা বাইর করে দেখবা যে ফাংশনের অস্তিত্ব আছে কিনা। তোমরা জানো যদি এই দুইটা সমান হয় তাহলে ফাংশনের অস্তিত্ব থাকে, সমান না হইলে ফাংশনটা এক্সিস্ট করে না বা লিমিটটা এক্সিস্ট করে না, তাই না? এটা হচ্ছে এক নম্বর কথা পরম মানের ক্ষেত্রে। দুই নম্বর কথা, যখনই দেখবা তোমার এই ইয়াতে লিমিটের ভিতরে মাইনাস ইনফিনিটি টাইপের ঝামেলা দেওয়া আছে, তখন হচ্ছে এভাবে চিন্তা করে দেখবা যে এই জিনিসটা বসাই দিলে উত্তর কি আসতো। খেয়াল করলে দেখো মাইনাস ইনফিনিটি বসাই দিলে সব সময় তোমার লবের ভ্যালুটা পজিটিভ আসবে, কারণ এটা রুট, রুট মানেই পজিটিভ। এবার হরের কথা চিন্তা করে দেখো সামথিং প্লাস ওয়ান আছে, তো যোগ বিয়োগের ক্ষেত্রে কি হয়, উত্তর যাই আসুক না কেন চিহ্ন বসে বড়টা। চিহ্ন কে ভাই, এক্স বড় এখানে অবশ্যই, কারণ এক্স হচ্ছে মাইনাস ইনফিনিটি এবং এটা চিহ্ন কি মাইনাস, তার মানে নিচেরটা কি হবে মাইনাস, উপরে আছে প্লাস নিচে আছে মাইনাস, তাহলে আলটিমেট এই রাশিটার চিহ্ন কি আছে মাইনাস আছে। তার মানে আমরা এখানে যে কাজই করি না কেন, লিমিট মানে কি ভাই, একটা জিনিস আমরা প্রিডিক্ট করে দিব যে এই জিনিসটার মান অনেকটা মাইনাস ওয়ানের কাছাকাছি। তো প্রিডিক্ট করে দিব বলতে কি, যেহেতু উত্তর মাইনাস হবে আমাদের এখানে অবশ্যই যেমনি মাইনাস আনতে হবে, তাই জোর করে এখানে একটা মাইনাস বসাই দিবা, কোনো সমস্যা নাই। এটা আমরা বারবার করাই দিছি, আমি আমাদের মানে এর আগের অনেক ব্যাচকে ওইভাবে করাইছি, বড় ভাইরা ওইভাবেই করাবে তোমাকে সবখানে, আমি আমার জুনিয়র বড় সবাই এইভাবেই করাবে, কোনো প্যারা নাই। মাইনাস বসাই দিয়ে জাস্ট ব্র্যাকেটে লিখে দিবা যে এটা গ্রেটার দেন জিরো, এটা লেস দেন জিরো, তার মানে অবশ্যই লিমিটটা ঋণাত্মক দিকে যাবে, দ্যাটস এই মাইনাসটা দিছি, শেষ। জাস্ট এই থার্ড ব্র্যাকেট এটা লিখলেই হয়ে যাবে, দেন তোমার মাইনাস ওয়ান। আশা করি কারণটাও বুঝছো, কিভাবে লিখবা সেটাও বুঝছো। এটা ক্লিয়ার হয়ে থাকলে ভাই ইনশাল্লাহ তোমার সামনের রাস্তা, বিশেষ করে তোমার লিমিট একদম ক্লিয়ার। মানে লিমিটে ঝামেলা হয় দুইটা, এক হচ্ছে পরম মান থাকে, তখন আমাদেরকে মাঝে মাঝে লেফট লিমিট রাইট লিমিট দেখতে হয়, আর একটা হচ্ছে এরকম মাইনাস ইনফিনিটি থাকে, তখন একটু ঝামেলা হয়, ঠিক আছে। আদার দেন দ্যাট লিমিট সহজ জিনিস। তো আমি দুইটাই বুঝাই দিলাম, পরম মান একটা সামনে আসতেছে, এটা দেখাবো। বইয়ের ম্যাথ এটা রিপিটেড আসলো, ডান। বইয়ের ম্যাথ একদম হুবহু বইয়ের ম্যাথ, দেখে যাও। এগেইন বইয়ের ম্যাথ, ওই যে স্পর্শক দিয়ে ম্যাথ, রিটার্ন এন্ড এমসিকিউ, এটা কিন্তু বোধ দেখো ভাই, রিটার্ন এন্ড এমসিকিউ বোধ দেখো। এক্স এর কোন মানের জন্য এত ফাংশনটির মান বৃহত্তম হবে। আচ্ছা, তো ফাংশনের মান বৃহত্তম হওয়ার কারণটা কি, সেটা কারণ কি হয় ভাই, এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু জিরো হয়, তাই না? তো এই জিনিসটা আমি তোমাদের ইন্টিগ্রেশন ক্লাসে আরো ক্লিয়ার করে দিব, এখানে কিছু কথা আছে বাট এখনো বলে দিচ্ছে। সেটা হচ্ছে দেখো এফ ড্যাশ এক্স, তার মানে এটাকে ডেরিভেটিভ করবো, একটা জিনিস বুঝো, এখানে একটা ইন্টিগ্রাল সাইন আছে, এখানে একটা ইন্টিগ্রাল সাইন আছে। তো তুমি যখন এটার সামনে একটা ডেরিভেটিভ সাইন আনবা, মানে একটা ইন্টিগ্রাল অপারেটর আছে, এই যে ইন্টিগ্রাল অপারেটর সামনে আবার একটা ডেরিভেটিভ আনতেছো, তখন যেটা হয় এই ডেরিভেটিভ আর এই ইন্টিগ্রাল অপারেটর কিন্তু কাটাকাটি হয়ে যায়, তার মানে পড়ে থাকে শুধুমাত্র ফাংশনটা। বাট এখানে একটা বিপদ আছে, বিপদটা কি জানো, ফাংশন তো ডিটি তে দেওয়া, আর এই এফ ড্যাশ এক্স মানে কি ভাই, এফ ড্যাশ এক্স মানে হচ্ছে ডি ডি এক্স অফ ফাংশন অফ এক্স, তাই না? এক্স এর সাপেক্ষে, বাট এখানে আছে টি তে, তাহলে কি করতে হবে, এটাকে চেঞ্জ করতে হবে। আমরা জানি যে জিরো এক্স টি মাইনাস ফোর নাইন মাইনাস টি স্কোয়ার ডিটি, তুমি যদি এইটা নিয়ে শুরু করে চলক টলক সব চেঞ্জ করে দাও, মানে তুমি যদি এরকম করো জিরো এক্স এ মাইনাস ফোর নাইন মাইনাস এ স্কোয়ার ডি এ রাখো, কোনো সমস্যা নেই, মানে এইখানে যা করবা এখানেও তাই করতে হবে। তার মানে তুমি এটার বদলে চালিয়ে লিখতে পারো জিরো থেকে এক্স এক্স মাইনাস ফোর নাইন মাইনাস এক্স স্কোয়ার, আর ডিটির বদলে হয়ে যাবে কি ডিএক্স, ঠিক আছে গেল। তাহলে এখন এইটাকে তুমি যখন, এখন এইটা মানে হচ্ছে তোমার ফাংশন অফ এক্স, ঠিক আছে। এখন এই জিনিসটাকে তুমি যখন ডেরিভেটিভ করবা কি হবে, এই ইন্টিগ্রাল অপারেটর আর আমাদের নতুন আনা ডেরিভেটিভ যে অপারেটর, এটা কাটাকাটি চলে যায়, তাহলে পড়ে থাকে শুধুমাত্র এই ফাংশনটা। তার মানে এটা পাচ্ছ কি এক্স মাইনাস ফোর ডিভাইডেড বাই নাইন মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু জিরো, কাজ করলে এটা জিরো হয়ে যায়, তাহলে এক্স ইকুয়ালস টু তুমি পাও ফোর। একদম সহজ ম্যাথ, বাট এগুলো খুবই ইম্পর্টেন্ট, বারবার আসে ইন্টিগ্রেশন ক্লাসে, তোমাদেরকে আমি আবারও দেখাবো ইনশাল্লাহ, তখনও দেখবা। আচ্ছা, সরাসরি বইয়ের ম্যাথ, সরাসরি বইয়ের ম্যাথ এগেইন। আচ্ছা, এক্স এর কোন মানের জন্য ওয়াই ইকুয়ালস টু এক্স লন এক্স এর লঘু মান নির্ণয় করা যাবে, মানে এক্স এর মান বের করতে বলছে ভাই, ডেরিভেটিভ করবা কাম হয়ে যাবে, করে দেওয়া লাগবে, আমি আমার মনে না করে দেওয়া লাগবে, জাস্ট এটা ডেরিভেটিভ করে জিরো, ঠিক আছে, এক্স বাই এক্স প্লাস লন এক্স ইন্টু ওয়ান, মানে ডেরিভেটিভ করলাম এটার ইকুয়ালস টু জিরো, জাস্ট এখন এক্স এর ভ্যালু বের করো, এটা ওয়ান মাইনাস ওয়ান হয়ে যায়, তাহলে লন এক্স ইকুয়ালস টু আসছে তোমার হচ্ছে কত মাইনাস ওয়ান, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস টু তোমার আসছে এক্স, তাহলে এক্স ইকুয়ালস টু ওয়ান বাই ই। সহজ ম্যাথ ভাই।
আচ্ছা, নাইস। ওয়াই ইকুয়ালস টু মডিউলাস এক্স দেওয়া আছে, আমাদের ডিডি এক্স অফ ওয়াই বের করা। এই ভাই, আপনি বলছিলেন পরম মান আসলে কি করতে হয় ভাই? পরম মান আসলে আমাদেরকে আগে লেফট লিমিট রাইট লিমিট চেক দিয়ে দেখা লাগে যে আদৌ কি লিমিট এক্সিস্ট করে কি না। বাট ফান ফ্যাক্ট হিয়ার, তুমি এটা করে দেখতে পারো, এটা এক্সিস্ট করবে, ঠিক আছে। বাট এখানে একটা ক্যাচি মানে ফাংশন আছে, ক্যাচি কথা আছে, সেটা হচ্ছে কি জানো, এখানে অস্তিত্ব আমরা দেখবো না। কেন দেখবো না? কারণ এখানে তোমার অস্তিত্ব চাই নাই, এখানে তোমার লিমিটই তো নাই। লিমিট চাইছে? লিমিট তো চাই নাই, তোমাকে যে ডেরিভেটিভ করতে বলছে। তো ডেরিভেটিভ করার সময় খেয়াল করতে হবে মডিউলাস এক্স মানে কি। এটা হচ্ছে এক্স অথবা মাইনাস এক্স। এক্স কখন? যখন এক্স গ্রেটার ইকুয়াল জিরো। মাইনাস এক্স যখন এক্স লেস দেন জিরো। খেয়াল করো ব্র্যাকেটে দেওয়া আছে এক্স এর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান থেকে বড় এবং জিরো থেকে ছোট। তার মানে এক্স কিন্তু এই খাতিরে পড়ে, মানে জিরোর ছোট, মধ্য কথা জিরোর ছোট। তার মানে এই ফাংশনটা মানে কি? ফাংশনটা মানে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স আকারে আছে। এখন জাস্ট ডেরিভেটিভ করো ডিডিএক্স, তাহলে কত আসবে? মাইনাস এক্স এর ডেরিভেটিভ কত ভাই? মাইনাস ওয়ান। ক্লিয়ার? বুঝছো কেন আমরা এখানে লেফট লিমিট রাইট লিমিট আনি নাই? কারণ এখানে তো লিমিট চাই নেই ভাই। সো নো কনফিউশন, ঠিক আছে। জাস্ট ফাংশনটাকে মানে আইডেন্টিফাই করবা যে ফাংশন এক্স্যাক্টলি কোনটা হবে, দেন কাজ করলে শেষ। আচ্ছা, e টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 5 হলে ডিডি এক্স অফ ওয়াই কত? এটা তো তোমার বইয়ের ম্যাথ। দুই পাশে লন নিলেই হয়ে যায়। এই পাশে পাবা এক্স এক্স ওয়াই প্লাস ওয়ান, এখানে আছে লন 5। এখন জাস্ট দুই পাশে ডেরিভেটিভ নিয়ে নাও, কাজ শেষ। মানে কি বললাম যে উপরে চলক দেখলেই, পাওয়ারে চলক দেখলেই লন নিতে হয় দুই পাশে। সরাসরি বইয়ের ম্যাথ, এগেইন বইয়ের ম্যাথ। আচ্ছা, কোন ব্যবধিতে এই ফাংশনটা ক্রমবর্ধমান? আমাদের ফাউন্ডেশন ক্লাস এটা নিয়ে অনেক কথা বলছি, প্যারা নাই, দেখতে বলবো না, আমি বলে দিচ্ছি। ক্রমবর্ধমান ফাংশন মানে এফ ড্যাশ এক্স তুমি পাবা হচ্ছে গ্রেটার দেন জিরো। ক্রমবর্ধমান ফাংশনের সংজ্ঞাই হইতেছে এফ ড্যাশ এক্স গ্রেটার দেন জিরো হয়, ঠিক আছে। তো তুমি যে সেটা গ্রেটার দেন জিরো ধরে চিন্তা করো। এখন এফ ড্যাশ এক্স মানে হচ্ছে ফাংশন অফ এক্স এর ডেরিভেটিভ তোমাকে হচ্ছে করতে হবে। তাহলে ফাংশন অফ এক্স এর ডেরিভেটিভটা এটা কিন্তু তোমার ভগ্নাংশ আকারে আছে। এটার সূত্রটা কি? সূত্রটা হচ্ছে হর ইন্টু ডিডি এক্স অফ লব। এক্স এর ডিডি এক্স কত হবে? ওয়ান হবে, তাই না? মাইনাস লব এক্স ইন্টু ডিডি এক্স অফ হর, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর ডেরিভেটিভ, সেটা কত হবে? টু এক্স হবে, ডিভাইডেড বাই হর স্কোয়ার গ্রেটার দেন জিরো, ঠিক আছে। তার মানে আলটিমেটলি আমরা পাইলাম কি ভাই? এখানে যদি কাটাকাটি করে, এখানে মাইনাস টু এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে পাবো হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার গ্রেটার দেন জিরো। মোটামুটি এরকম একটা চেহারা আমরা পাইতেছি, তাই না? তো ওই নিচের যেটা আছে এটা যদি ওই পাশে গুণ দিয়ে দাও তাহলে তোমার হইতেছে জিরো হয়ে যায় এটা। তাহলে আমরা পাই হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার গ্রেটার দেন জিরো। তার মানে পাইলাম এক্স স্কোয়ার লেস দেন ওয়ান। এটা পাশে নিয়ে গেলে এক্স স্কোয়ার লেস দেন ওয়ান। এইটা কিন্তু খেয়াল করে, ট্রানজিশনটা খেয়াল করে, এটা যখন এই পাশে আসে তখন কিন্তু এক্স স্কোয়ারের উল্টা দিকে হাঁটা করা, তার মানে কিন্তু এক্স স্কোয়ার লেস দেন ওয়ান হবে। এখানে কিন্তু ভুলটা করে, ভুল কিন্তু এখানে হয়। তো একটু সতর্ক তো থাকো, ভুল যেন না করো। আচ্ছা আচ্ছা, আমরা এটা মনে হয় জানি যে যদি একটা অসমতা থাকে এবং ওইখান থেকে আমরা রুট উঠাইতে চাই তখন কিন্তু মডিউলাস আনতে হয়, কারণ দুই ধরনের ভ্যালু আমরা পাইতে পারি, ঠিক আছে। তাহলে এখন মডুলাস আনলাম, এখন যদি রুট উঠাই দাও তাহলে তুমি কি পাবা ভাই? দুই ধরনের ইয়া পাবা। মানে প্রথমে তো এরকম পাবা এক্স লেস দেন ওয়ান। এখন যদি তুমি প্লাস নিয়ে চিন্তা করো তাহলে এক্স লেস দেন ওয়ান, যে মাইনাস নিয়ে চিন্তা করো তাহলে মাইনাস এক্স লেস দেন ওয়ান, যেটাকে যদি দুই পাশে মাইনাস দিয়ে গুণ দাও এক্স, দুই পাশে মাইনাস দিয়ে গুণ দেওয়া মানে এই চিহ্নটা উল্টায় যাবে মাইনাস ওয়ান, যেটা মানে হচ্ছে মাইনাস ওয়ান লেস দেন এক্স। তাহলে আমাদের ব্যবধিটা পাইলাম মাইনাস ওয়ান লেস দেন, এটার দিকে তাকাও এবং এটার দিকে তাকাও, মাইনাস ওয়ান লেস দেন এক্স লেস দেন ওয়ান। এটা হচ্ছে তোমার ব্যবধি। তার মানে মূলত মাইনাস ওয়ান থেকে ওয়ান পর্যন্ত, ওপেন ব্র্যাকেট কিন্তু, তাই না? লেস অর ইকুয়াল নাই কিন্তু, ওপেন ব্র্যাকেট। তাহলে মাইনাস ওয়ান থেকে ওয়ান পর্যন্ত। সহজ একটা ম্যাথ, বাট এটা শুধুমাত্র এমসিকিউ না, এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট। এমসিকিউতে তো আসতেই পারে, রিটেনের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, বেশ বড় একটা ম্যাথ দেওয়া আছে। এই টাইপের ম্যাথ আমরা বইতে করি, বাট এটা বইতে আমি হুবহু মনে হয় না আমি করছি কিনা। আচ্ছা যাই হোক, আমি করে দিচ্ছি, এটা সহজ ম্যাথ তো করে দিই, প্যারা নাই। কঠিন কঠিন হইলে করে দিই ভাই, সহজ ম্যাথ দেখে করে দিচ্ছি এমন না। সহজ কঠিন যাই হোক না কেন এটা করে দিই, কাজ এটা একটা করে দেয়, সমস্যা কি। তো আমাদেরকে ডাবল ডেরিভেটিভ পর্যন্ত চাইতে হবে, রাইট? তো আমরা প্রথমে ওয়াই ওয়ান এর ভ্যালু বের করি, মানে একবার ডেরিভেটিভ করে দেখি কি হয়। তো ওয়াই ওয়ান বের করার আগে আগে ওয়াইটার দিকে একটু তাকাই নি, ওয়াইটা কেমন আছে। কিরে ভাই, এখানে না একটা মাইনাস ওয়ান থাকবে? এটা তো বইয়ের এবার, হ্যাঁ এটা মাইনাস ওয়ান থাকবে শিওর। এটা হয়তো ভুল আছে, আমি এটা মাইনাস ওয়ান ধরে করে দিচ্ছি, ঠিক আছে। এটা তোমার মাইনাস ওয়ান ছিল, এটা হয়তো কোনো একটা মিস্টেক। এখানে ব্র্যাকেটও আছে, বোঝা যাচ্ছে মাইনাস ওয়ান হবে। এখানে একটা মাইনাস ওয়ান ছিল, ঠিক আছে। এটা মানে কি দেখো তো, লনের উপরে যদি
ভুলটা কোথায় করছে আমি যেটা বুঝতে পারতেছি না, দাঁড়াও। ও না, আচ্ছা আচ্ছা, না -1 ছিল না ভাই, আমি ভুল করছি, ঠিকই আছে, -1 ছিল না, -1 সামনে আসবে, দেখো কি করবো। ওয়াই ইকুয়ালস টু, আমি একটু বড় করে করে দিচ্ছি বোঝানোর জন্য, বাট একবার বুঝে গেলে সহজেই করতে পারবা। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, sec x প্লাস টেন এক্স ইনভার্স ওয়ান, তাই না? আচ্ছা, লনের উপরে যদি কোনো পাওয়ার থাকে, মানে লগের উপরে পাওয়ার থাকলে ওটা সামনে চলে আসে, তাহলে আলটিমেটলি পাবো মাইনাস কজ এক্স লন সেক এক্স প্লাস টেন এক্স, তাই না? এখন এটাকে যখন তুমি ডেরিভেটিভ করবা তখন ওই যে গুণের ফর্মুলাটা আসবে ইউ ইন্টু ভি, তার মানে ওয়াই ওয়ান ইকুয়ালস টু আসবে, তুমি প্রথমে হচ্ছে গিয়ে মনে করো লন সেক এক্স প্লাস টেন এক্স কে রেখে দাও, আর মাইনাস কজ এক্স এর ডেরিভেটিভ করো। কজ এক্স এর ডেরিভেটিভ এমনিতেই মাইনাস সাইন এক্স হয়, সামনে একটা মাইনাস আছে, তাহলে হয়ে যাবে কি ভাই, সাইন এক্স গেল। এবার হচ্ছে মাইনাস কজ এক্স কে রেখে দাও, লন এটার ডেরিভেটিভ করো, তাহলে লন সামথিং এর ডেরিভেটিভ কি ভাই, ওয়ান বাই হয়ে যায় না, ওয়ান বাই সেক এক্স প্লাস টেন এক্স, তাই তো? এখন যাকে তুমি এক্স ধরছো মানে সেক এক্স প্লাস টেন এক্স, ওকে আবার যদি ডেরিভেটিভ করো তাহলে ভিতরে পাবা কি, সেক এক্স টেন এক্স প্লাস সেক স্কোয়ার এক্স, এরকম একটা চেহারা পাবা। আচ্ছা, এখন আমরা যেটা পাচ্ছি সাইন এক্স লন সেক এক্স প্লাস টেন এক্স, ঠিক আছে? আচ্ছা, বাট এখানে খেয়াল করি আমরা, এখানে আছে sec x মানে হচ্ছে 1 বাই cos x, তাই না? তাহলে 1 বাই cos x এর সাথে cos x গুণ হয়ে গেলে কি হবে ভাই, কিচ্ছু থাকবে না, উপরে পড়ে থাকবে শুধুমাত্র tan x, ঠিক আছে? আবার খেয়াল করো, এই cos x দিয়ে তুমি যখন 1 বাই sec স্কয়ার x কে গুণ দিবা, মানে 1 বাই cos স্কয়ার x কে গুণ দিবা, তুমি পাবা কি ভাই, শুধুমাত্র একটা 1 বাই cos x, যেটা মানে কি ভাই, sec x, মাইনাসটা বাইরে রেখে দিয়েছিলাম, ঠিক আছে? নিচে আছে sec x প্লাস tan x, তাহলে তুমি আলটিমেটলি এটা মানে কি পাইলা, এটা মানে তুমি পাইলা হচ্ছে 1, তো আমি এটা আর লিখলাম। এখন আরেকবার ডেরিভেটিভ করবো y2, y2 যখন তুমি করতেছো ঠিক একইভাবে এইটাতে ফরম্যাটে যাবে ইউভি ফরম্যাট, আর এটা তো 0 হয়ে যাবে কারণ এখানে আছে 1, রাইট? এটা পুরোটা মানে হচ্ছে 1, কাটাকাটি চলে যায়, উপরটা নিচটা কাটাকাটি চলে যায়, 1 -1 আছে আর কি বেসিক্যালি। sin x এর ডেরিভেটিভ হচ্ছে ভাই cos x, তাহলে ln sec x প্লাস tan x পড়ে থাকলো। ঠিক একইভাবে আবার চিন্তা করি, প্লাস এবার যেটা করবো আমরা, সাইন এক্স কে রেখে দিব, আর লন সেক এক্স প্লাস এক্স এর ডেরিভেটিভ হবে, যেটা মানে কি, এই দিকটাকে করছি আমরা, নিচে হচ্ছে সেক এক্স প্লাস টেন এক্স, আর উপরে হচ্ছে সেক এক্স টেন এক্স প্লাস সেক স্কোয়ার এক্স, ঠিক আছে? জাস্ট বোঝানোর জন্য এত বড় করে দেখাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখানে কাজকর্ম করলে চেহারাটা কেমন হবে একটু খেয়াল করো তো। এই সেক এক্স মানে কি ভাই, 1 বাই কস এক্স, তাই না? আর টেন এক্স মানে সাইন এক্স বাই কস এক্স, তাই না? আচ্ছা, ভুল কোথায়, ভুল কোথায়, কোনো ভুল হইতেছে লাগতেছে না, ভুল হইতেছে না, এটা মানে হচ্ছে সাইন এক্স বাই কজ এক্স, আর এখানে আছে 1 বাই কজ এক্স, তাহলে বুঝো সাইন এক্স ইন্টু সেক এক্স মানে কি ভাই, সাইন এক্স বাই কজ এক্স, তাহলে এখানে একটা ট্যান এক্স চলে আসলো, তাহলে এখানে আমরা পাইলাম কি, ট্যান স্কোয়ার এক্স পাইলাম, ট্যান স্কোয়ার এক্স পাইলাম। খেয়াল করো, সাইন এক্স দিয়ে সেক এক্স এর গুণ দিলে কি পাবা, সাইন এক্স বাই কজ এক্স পাবা না? তাহলে এখানে ট্যান এক্স হলো আর একটা ট্যান এক্স ছিল, তাহলে ট্যান স্কোয়ার এক্স হলো। এখানে খেয়াল করো, সাইন এক্স দিয়ে যদি তুমি সেক স্কোয়ার এক্স এর গুণ দাও, সেক স্কোয়ার এক্স মানে কি ভাই, 1 বাই কজ স্কোয়ার এক্স, তাহলে সাইন এক্স এর নিচে তুমি একটা কজ দিয়ে দাও, তাহলে কি পাবা, তাহলে তুমি পাবা হচ্ছে একটা ট্যান এক্স, পরে থেকে আরেকটা 1 বাই কজ এক্স, যেটা মানে কি, যেটা মানে হচ্ছে তোমার সেক এক্স, নিচে আছে হচ্ছে তোমার সেক এক্স প্লাস ট্যান এক্স। একটু খেয়াল করো, এখানে যদি তুমি ট্যান এক্স কমন নাও তাহলে কি হবে, ভিতরে পড়বে ট্যান এক্স প্লাস সেক এক্স, নিচে আছে আবার ট্যান এক্স প্লাস সেক এক্স, তাহলে কাটাকাটি চলে গেলে এখান থেকে পাবা কি, এখান থেকে পাবা তুমি শুধুমাত্র ট্যান এক্স, তার মানে এই জিনিসটা থেকে তুমি শুধুমাত্র ট্যান এক্স পাবা। তাহলে এই জিনিসটা বাদ দিয়ে দাও, এটা এখন আর না লিখি, শুধুমাত্র ট্যান এক্স লিখে দিই, তোমার এই কাজ হবে সহজ, প্লাস ট্যান এক্স y2 মানে পাইলা cos x ln sec x প্লাস tan x। এখন আমাদেরকে বলছে y2 প্লাস y করতে, একটু খেয়াল করো, y2 প্লাস y যখন তুমি করতেছো, এই যে টার্মটা, এই যে y2 তে যে টার্মটা আছে, এবার কারো দেই, y2 তে যে টার্মটা আছে, y তে ঠিক একই টার্মটা আছে, একটা প্লাস একটা মাইনাস, তাহলে এইটা এটা কাটাকাটি চলে যাবে, y2 প্লাস y এর মধ্যে পড়ে থাকবে শুধুমাত্র tan x। তোমার কাঙ্ক্ষিত উত্তর কি ভাই, শুধুমাত্র tan x, এটা হচ্ছে এতটুকু পর্যন্ত। এবার সেকেন্ড ইয়াটা বলি, সেটা কি, রিটার্নে আসলে তো এতদূর করা লাগবে, তুমি ইনাফ জায়গা পাবা, প্যারা খাও না, ডিউতে কিন্তু এই ধরনের কোশ্চেনে বিশাল জায়গা দেয় রিটার্নে, ঠিক আছে? কোনো প্যারা খাও না, জায়গা নিয়ে পেন হবে না, আই ক্যান অ্যাসিওর ইউ। বাট যদি এমসিকিউতে আসি, কি করবো ভাই, এটা মুখস্থ করতে আমি তোমাকে বলবো। সবসময় আমি তোমাদেরকে মুখস্থ করতে বলি না, বাট যেগুলো বলি এটা একটু মুখস্থ রাখবে, জাস্ট এই উত্তরটা মুখস্থ রাখবা, যে এই ফরম্যাটটা দেখবাই, তুমি শিওর থাকো দেখবা আসার চান্স আছে, এবং আসলে এটা এইভাবেই আসবে, তখন জাস্ট খালি সরাসরি মানটা মনে রাখবে, এটা মানে হইতেছে tan x, আর কিচ্ছু না ভাই,
10x, আর কিছু না। জাস্ট একটু কাইন্ডলি মুখস্থ করে রাখো, তুমি নিজেকে থ্যাঙ্কফুল মনে, মানে নিজেকে থ্যাঙ্কস জানাবা, বিকজ সবাই যখন ধূপধাপ মুখস্থ বসাবে, অনেকেই বসাবে ভাই, অ্যাটলিস্ট এই ক্লাসের পরে বসাবে, হ্যাঁ, তুমি যদি না বসাও তাহলে তো পিছাবাই, তাই না? সেটা একটু মাথায় রেখো। চলে যাই আমরা নেক্সট ম্যাথে। এটা আমাদের হুবহু বইয়ের ম্যাথ, তো এটা জাস্ট চলে গেলাম, হ্যাঁ, সরাসরি যে কোনো বই থেকে আসছে এটা, তুমি যে বই করো না কেন এটাও সেম বইয়ের ম্যাথ। ওকে, তো এইটা আমরা একটু করে দিই। আচ্ছা, তো এই ম্যাথটাতে জাস্ট আমরা লিমিট বসাইলেই কিন্তু কাজ হয়ে যায়, ঠিক আছে? কিন্তু লিমিট বসানোর আগে কি করতে হবে, তুমি একটু এক্স ইকুয়ালস টু 1 বসায় দেখো, উপরেও জিরো পাবা, নিচেও জিরো পাবা। কেমনে বুঝলাম? এই দেখো, যেখানে তো জিরো আসে না, উপরে জিরো পাবা শিওর থাকে, এগুলো তো লাপিতে অ্যাপ্লাই করা যায়, পুরোটা করে দেখাও লাগে না। তো জাস্ট এখন একটু বসাই দেয় লিমিটগুলো কেমন আসবে, এক্স টেন্ডস টু 1। তো লিমিট বসানোর আগে কি করবো, উপরে ডেরিভেটিভ, নিচে ডেরিভেটিভ। উপরে যদি তুমি ডেরিভেটিভ করো তাহলে কেমন পাবা, 6x স্কোয়ার পাবা, মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে 2x, ভিতরে পড়ে যাবে 2k প্লাস 1, প্লাস 2x হয়ে যাবে শুধুমাত্র 2, আর k হয়ে যাবে 0। নিচে পাবো হচ্ছে শুধুমাত্র -1, তো 0 হয়ে যাবে, x এর ডেরিভেটিভ হচ্ছে +1। এটা ইকুয়ালস টু দেওয়া আছে আমাদের -6, ঠিক আছে? এইবার যদি আমরা লিমিটটা বসাই দেই তাহলে কি আসে, কেমনে লিমিট বসাতে পারো আমি বুঝলাম। দেখো আমি কেন আবারও কাউন্ট করতেছি না, কারণ দেখো নিচে অলরেডি 1 চলে আসছে, তো এখানে 0/0 আর আসার চান্স নাই, তো আবারও লাপিতাল অ্যাপ্লাই করতে হবে না। ক্লিয়ার? তো x ইকুয়ালস টু 1 বসাই দিলে উপরে আছে 6 মাইনাস 2 ইন্টু 2k প্লাস 1, তার মানে -4k মাইনাস 2 প্লাস 2 ইকুয়ালস হচ্ছে তোমার -6। এই 2 2 কাটা, 6 এর পাশে চলে গেলে -12 ডিভাইডেড বাই -4 করলে কে এর ভ্যালু পাবো শুধুমাত্র 3। সহজ ম্যাথ। আচ্ছা, সরাসরি বইয়ের ম্যাথ, বাট এটা খুবই ইম্পর্টেন্ট বোথ ফর এমসিকিউ এন্ড বোথ ফর রিটেন। এগেইন বইয়ের ম্যাথ, অবিলম্বের সমীকরণ বলছিলাম, স্পর্শক অবিলম্ব থেকে কোশ্চেন আসে। এগেইন এটা আবারও বইয়ের ম্যাথ, এটা আশা করি তোমরা পারোই, যে তোমার নিচে এক্স এর সর্বোচ্চ ঘাত দিয়ে ভাগ দেওয়া লাগে, রাইট? আচ্ছা, এটা তো তোমার সরাসরি ফর্মুলা, এটা মানে হচ্ছে ই, ঠিক আছে? সরাসরি ফর্মুলা, এটা মুখস্থ থাকারই কথা। এটা সরাসরি তোমাদের বইয়ের ম্যাথ, বইতেই আছে, দেখে ফেলো। আচ্ছা, এইটাও সরাসরি তোমাদের বইয়েরই ম্যাথ, ঠিক আছে? এবং এটা সরাসরি ফর্মুলা দিয়ে করা যায়, তাই না? m/n ইন্টু a টু দি পাওয়ার m-n, তাই না? m/n ইন্টু a টু দি পাওয়ার m-n। আচ্ছা, এটাও বইয়ের ম্যাথ, এগেইন বইয়ের ম্যাথ, এগেইন বইয়ের ম্যাথ। আচ্ছা, টি সময়ে কোনো কণার অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে, ত্বরণ শূন্য হলে কণাটার বেগ কত? তো ত্বরণ শূন্য মানে কি ভাই? ত্বরণ পাবো কেমন? সরণকে একবার ডেরিভেটিভ করলে পাবো আমরা বেগ, এটা হচ্ছে আমাদের বেগ। এটা কত আসে? 3t স্কোয়ার মাইনাস 24t প্লাস 6, এটা হচ্ছে বেগ। এটাকে আরেকবার ডেরিভেটিভ করলে আমরা পাবো হচ্ছে ত্বরণ, ddt অফ v, রাইট? যেটা মানে কি ভাই? যেটা মানে হবে 0। তাহলে আলটিমেটলি এটাকে ডেরিভেটিভ করলে পাবো কত? 60 মাইনাস 24 ইকুয়ালস টু 0। টি এর ভ্যালু আসতেছে 24, চলে গেলে 24 এর পাশে চলে গেলে 6 দিয়ে ভাগ দিলে পাবো 4। টি এর ভ্যালু পাইলাম 4। বলছে বেগ কত, তার মানে কি এইখানে জাস্ট 4 বসাই দিলে আমরা বেগ পেয়ে যাবো। তার মানে 3 ইন্টু 4 4 16 মাইনাস 24 ইন্টু 4 প্লাস 6, 3 16 48, 48 পাইলাম, মাইনাস 24 ইন্টু 4, 24 দুগুণা 48, 48 দুগুণা কত ভাই? 40 40 80, 8 8 16, 96। 48 থেকে 96 গেলে মাইনাস 48 প্লাস 6 কত আসবে তাহলে ভাই আমাদের? 48 থেকে 6 চলে গেলে কত থাকবে ভাই? 42, মাইনাস 42 হচ্ছে আমাদের উত্তর। এটা তো উত্তরে কি আসবে ভাই? 42 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? কারণ বেগ চাইছে, অবশ্যই একক দিতে হয়, এগুলো ভুল করো না, এগুলো কিন্তু রিটার্নে আসে, ঠিক আছে? এটা এমসিকিউতে আসবে না, এটা শুধুমাত্র রিটার্ন দেখতেই হবে। বাট এই যে মিটার পার সেকেন্ড, এটা যেন মেনশন করতে না ভুলো, ঠিক আছে? অবশ্যই একক দিতে হবে, কত বাকি বেগ চাইছে কিন্তু, বুঝো? আচ্ছা, অনেকে বলবা যে ভাই আমাদের তো এটা বলে নাই যেটা সেকেন্ডে আছে, ভালো কথা, আরো সুন্দর। তাহলে তুমি মিটার পার সেকেন্ড না দিয়ে শুধুমাত্র একক কথাটা লিখে দাও, ইজি। বইয়ের ম্যাথ, বইয়ের ম্যাথ, এগেইন বইয়ের ম্যাথ, বইয়ের ম্যাথ, বইয়েরই ম্যাথ, বইয়ের ম্যাথ। আচ্ছা, করে দে, এটা বইয়ের ম্যাথ না। আচ্ছা, y ইকুয়ালস টু log yx। একটা জিনিস মনে রাখবা, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনে মানে ক্যালকুলাসে যদি লগের বেজ না দেওয়া থাকে, আমরা এটাকে বেজ ধরে নেই ই, মানে আমরা এটাকে লন ধরে নেই। বাট এখানে দেখো বেজ দেওয়া আছে y। এখন তোমরা এই জিনিসটা জানো কিনা আমি জানি না, তুমি যদি এরকম কিছু লেখো যে মনে করো লগ এ বি, এটা মানে হচ্ছে উপরে চলে যাবে লগ বি, নিচে চলে আসবে লগ এ। এখন
তুমি ইচ্ছা মতো বেস ধরতে পারো, এখানে 10 ধরতে পারো তাহলে এখানেও 10 হবে, এখানে 100 ধরলে এখানেও 100 হবে। তুমি এখানে চাইলে ই ধরতে পারো, এখানে ই হবে, এখানে চাইলে এক্স ধরতে পারো, এখানে চাইলে এক্স হবে। ক্লিয়ার? এটা করা যায়। তার মানে খেয়াল করো, আমরা উপরের নিচে যদি বেস ই ধরে নেই তাহলে আমরা উপরে পাবো লন এক্স, নিচে পাবো কি ভাই, লন ওয়াই। এতটুকু যদি করে ফেলতে পারো আমার কাছে মনে হয় না যে এর পরের লাইন আমাকে তোমাদের আর কইরা দেওয়া লাগবে। তারপরে আমি করে দিচ্ছি, সমস্যা নেই। এটা মানে হচ্ছে ওয়াই ছিল, তাহলে আমরা পাইলাম ওয়াই ইন্টু লন ওয়াই ইকুয়ালস টু লন এক্স। এখন দুই পাশে ডেরিভেটিভ করলে এখানে পাবো ওয়াই ইন্টু ওয়ান বাই ওয়াই, যাকে ওয়াই ধরছি, যাকে এক্স ধরছে তাকে আবার ডেরিভেটিভ করবো এক্স এর সাপেক্ষে, রাইট? প্লাস এবার যদি লন ওয়াই কে বাইরে রাখো তাহলে ওয়াই এর ডেরিভেটিভ হচ্ছে ডিডি এক্স অফ ওয়াই, আর লন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে ওয়ান বাই এক্স। তাহলে জাস্ট আমাকে ডি ওয়াই ডি এক্স এর ভ্যালু বের করতে হবে। এটা কাটা কিন্তু, তাহলে পড়তেছে কত ভাই? পড়তেছে হচ্ছে ওয়ান বাই এক্স থাকে, এখানে আছে শুধুমাত্র ওয়ান, মানে আমি যদি ডি ডি এক্স অফ ওয়াই কমন নেই তাহলে এখানে ওয়ান, এখানে আছে লন ওয়াই, মানে ওয়ান প্লাস ওয়ান ওয়াই পাবো। এটা ভাগে চলে আসলে নিচে চলে আসবে, এই হচ্ছে তোমার উত্তর। তার মানে ওয়ান বাই এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান ওয়াই, এই যে হচ্ছে উত্তর। এটা বোথ এমসিকিউ বোথ রিটেন দুটার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, রিক্সার চাকার স্পর্শকের সমীকরণ, হুদাই রিক্সা রিক্সা লাগাইছে, দরকার ছিল না। জাস্ট সমীকরণ দেওয়া আছে, এটার ডেরিভেটিভ করলেই যেটা পাবা সেটাই তোমার স্পর্শক, তাই না? সহজ জিনিস। জাস্ট ওই রিক্সার চাকার সমীকরণ বলছে এবং চাকার স্পর্শক বলছে, মানে মুদ্রা কথা এই সমীকরণের স্পর্শক দিয়েছে, ডেরিভেটিভ করলেই কাজ চলে আসছে। আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট এই ম্যাথটা। এটা রিটার্নের জন্য আসতে পারে, এমসিকিউতে তো আসতেই পারে, রিটার্নের জন্য আসতে পারে। এবং এটা কিন্তু তোমার ওই যে এম বাই এন ইন্টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন, এই ফর্মেটে নাই কিন্তু। কেন নাই? ওই ফর্মেটটা ছিল কেমন মনে আছে? এক্স টু দি পাওয়ার এম মাইনাস এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন, মানে এখানে একটা চলক ছিল। খেয়াল করলে দেখবা এখানে কোনো চলক নাই, 7 11 7 11 কোনো চলক নাই, যার কারণে এই ফর্মেটে আমরা যাইতে পারতেছি না। কি করতে হবে এই ক্ষেত্রে? বড় যে সংখ্যাটা আছে 11, এটা কমন নিয়ে নিবা। তাহলে যদি কমন নিয়ে নাও 11 টু দি পাওয়ার এন প্লাস টু, যদি কমন নিয়ে নাও তাহলে এখানে পাবা 7 ডিভাইডেড বাই 11 টু দি পাওয়ার এন প্লাস টু সেকেন্ড ব্র্যাকেট প্লাস 1 ডিভাইডেড বাই, নিচেও যদি 11 টু দি পাওয়ার এন কমন নিয়ে নিই তাহলে পাবো 7 ডিভাইডেড বাই 11 টু দি পাওয়ার এন মাইনাস 1। এরকম একটা চেহারা আসতেছে। লিমিট দিতে হবে এক্স টেন্ডস টু ইনফিনিটি। এখন এটা যদি ক্যালকুলেট করো তাহলে তুমি পাবা কি? দেখো এন প্লাস টু মাইনাস এন, তাহলে কত পাবা? 11 স্কোয়ার পাবা। কিন্তু এবার যদি আমি লিমিটটা বসাই দিই তাহলে একটু খেয়াল করো কি আসবে। তোমরা এটা জানো কিনা যে সামথিং টু দি পাওয়ার ইনফিনিটি, মানে ধরো এ টু দি পাওয়ার ইনফিনিটি ইকুয়ালস টু কিন্তু জিরো, ঠিক আছে? বা এক্স টু দি পাওয়ার ইনফিনিটি ইকুয়ালস টু জিরো। তবে এক্ষেত্রে একটা শর্ত আছে, শর্তটা আমাদের এখানে জেনে রাখা ভালো। এখানে শর্তটা হচ্ছে এটা যে এই যে তুমি এ ধরছো বা এক্স ধরছো, এটার ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে হইতে হবে। তুমি এটা খেয়াল করলে দেখবা 7/11 এই ভ্যালুটা কিন্তু 0 থেকে 1 এর মধ্যে। তাহলে এইখান থেকে পাইলাম আমরা 11 স্কোয়ার। কারণ ভিতরে যদি তুমি ইনফিনিটি বসায় দাও সামথিং টু দি পাওয়ার ইনফিনিটি, মানে এন এর ভ্যালু, এটা কিন্তু এন, এটা এন 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 এর ভ্যালু যদি তুমি ইনফিনিটি বসায় দাও সামথিং টু দি পাওয়ার ইনফিনিটি মানে হচ্ছে 0, তার মানে উপরে আছে +1, নিচে আছে কি ভাই? 0 -1। আলটিমেটলি পাইলা 11 মানে কত? 121, একটা মাইনাস আছে, তাহলে -121। ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ কিন্তু ভাই। আচ্ছা, এত বিন্দুগামী বক্ররেখার অন্তরেক সহগ যদি এত হয়, বক্ররেখাটার সমীকরণ বের করতে বলছে। একদমই সহজ ম্যাথ। আমাদেরকে হচ্ছে গিয়ে ডেরিভেটিভ দেওয়া, মানে ডি ডি এক্স অফ ওয়াই দেওয়া, যেটা হচ্ছে কত? ই টু দি পাওয়ার লন এক্স দেওয়া। তো আমাদেরকে বেসিকলি বলছে হইতেছে এটার বক্ররেখার সমীকরণ বের করা। বক্ররেখার সমীকরণ আসবে কেমনে? তোমরা এতক্ষণে বুঝে গেছো যে একটা জিনিসের ইন্টিগ্রাল অপারেটর সরাইতে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাতে যে লাভটা হয়, ডিফারেন্সিয়েশনের অপারেটর ইন্টিগ্রাল অপারেটর চলে যায়, জাস্ট বেসিক ফাংশনটা পাই। ঠিক একইভাবে আমরা যদি এখানে ডিফারেন্সিয়েশনটাকে সরাইতে ইন্টিগ্রাল আনি তাহলে কিন্তু আমাদের ওই ইন্টিগ্রাল অপারেটর আর ডিফারেন্সিয়েশন অপারেটরটা কাটাকাটি চলে যায়। আলটিমেটলি এই পাশে পড়ে থাকবে শুধুমাত্র ওয়াই, আর এখানে চলে আসবে ইন্টিগ্রেশন, তাই না? তার মানে আলটিমেটলি আমরা এখানে শুধুমাত্র ওয়াই পাবো আর এই পাশে পড়ে যাবে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার লন এক্স। মানে দুই পাশে আমরা ইন্টিগ্রেশন করতেছি আর কিচ্ছু না, ঠিক আছে? তাহলে চেহারাটা এরকম আসবে, কারণ ইন্টিগ্রেশন অফ ডিওয়াই ডিএক্স, এখানে যদি ডিএক্স করো তাহলে তুমি আলটিমেটলি পাবা হচ্ছে শুধুমাত্র ওয়াই, ঠিক আছে? এটাই হচ্ছে বেসিক কথা। কারণ এই যে ডেরিভেটিভ ছিল, এখন আবার ইন্টিগ্রাল আনছো, ইন্টিগ্রাল আর ডেরিভেটিভের অপারেটর কাটাকাটি চলে যায়, জাস্ট খালি যে মেইন ফাংশন যেটা ওয়াই সেটা পড়ে থাকে, তাই না? এই ওয়াইটাই তো মেইন ফাংশন, ওকে ডেরিভেটিভ করতেছিল, এখন আবার ওকে ইন্টিগ্রাল করতেছো, রাইট?
দুইটাই পড়ে থাকে। আর এই পাশে তো কোনো এরকম অপারেটর ছিল না, তাই এটা জাস্ট ইন্টিগ্রেশন হচ্ছে আর কিচ্ছু না। ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস বুঝতে হবে, এইটা মানে কি। আমরা জানি যে ই টু দি পাওয়ার লন এক্স মানে হচ্ছে এক্স, তাহলে এখানে এক্সটা কি বলতো, এক্স কিন্তু এই যে পুরো লন এক্সটাই, তার মানে এটা মানে হচ্ছে লন এক্স। আমরা এখানে পুরোটা না লিখে শুধুমাত্র লন এক্স লিখলেই পারি। এখন কিন্তু তোমার কাজ শেষ ভাই, এখন জাস্ট তুমি লন এক্স এর ইন্টিগ্রেশন করবা। ওই যে লিয়েট ফরম্যাট আছে না, LIATE, ওই ফরম্যাটে লন এক্স থাকবে বাইরে, ওয়ান হচ্ছে ভিতরে পড়বে প্রথমে। তাহলে লন এক্স ইন্টিগ্রেশন 1 dx মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ লন এক্স, জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করতেছি ভাই, ইন্টিগ্রেশন dx dx, ঠিক আছে। এই আর কি, যদি আমরা করতে থাকি তাহলে কেমন আসবে, এক্স লন এক্স এখানে মাইনাস ইন্টিগ্রেশন 1/x ইন্টু এক্স ডিএক্স, আলটিমেটলি পাইলাম এক্স লন এক্স মাইনাস, এখানে শুধুমাত্র 1 আছে, 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স হয়, প্লাস হচ্ছে তোমার সি, তাই না, সি হচ্ছে একটা কনস্ট্যান্ট, সি তো আসবে, সি হচ্ছে কনস্ট্যান্ট, এই আর কি। আচ্ছা, এখন বলছে রেখাটা 1,2 বিন্দুগামী, আমাদের কিন্তু সরল রেখা চলে আসছে, এটাই কিন্তু সরল রেখা, হ্যাঁ। এখন এটা 1,2 বিন্দুগামী, তার মানে এটাকে 1 2 দিয়ে চালাই দিতে হবে, তাহলে y এর ভ্যালু হচ্ছে 2 আর x হচ্ছে 1, 1 ln 1 মাইনাস 1 প্লাস সি, তাই না। আচ্ছা, ln 1 এর ভ্যালু তো 0, তার মানে সি এর ভ্যালু কত আসলো, মাইনাস 1 এর পাশে চলে গেলে সি এর ভ্যালু আসলো তোমার 3। তাহলে আমাদের রেখাটা আসলো কিরকম, y ইকুয়ালস টু x ln x মাইনাস x প্লাস 3, এই হচ্ছে তোমার উত্তর। তাহলে তুমি যদি এখানে x কমন নিতে তাহলে পাইতে কি, ln x minus 1 পাইতা, তাহলে y equals to ln x into সরি, হ্যাঁ, y equals to x যদি কমন নাও তাহলে ln x minus 1, ln x minus 1 plus 3, এই হচ্ছে তোমার উত্তর। এখন এটা কিন্তু বোথ এমসিকিউ এন্ড রিটেনের জন্য অ্যাপ্লিকেবল, খুব ইম্পর্টেন্ট, ফার্স্টে আসছিল, আমরা দেখতে এটা ভয় পাই, বাট দেখো সহজ জিনিস কিন্তু, জাস্ট তুমি যদি বেসিকটা পারো পারা যায় কিন্তু। এবং এটা এমসিকিউ না, তোমাদের ভার্সিটি বা জিএসটির ক্ষেত্রে এটা রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। সরাসরি বইয়ের ম্যাথ, এগেইন বইয়ের ম্যাথ, জাস্ট ডিগ্রিতে আছে, আমরা জানি ক্যালকুলাস হয় রেডিয়ানে, তো রেডিয়ানে নিয়ে দেন হচ্ছে গিয়ে কাজকর্ম করতে হবে, অ্যান্ড দেন চেইন রুল অ্যাপ্লাই হবে আর কি, স্বাভাবিক। আচ্ছা, এটাও বইয়ের ম্যাথ, এগেইন বইয়ের ম্যাথ। ওকে, এটা একটু করে দেই, লিমিট এক্স টেন্ডস টু 0, ফাংশন অফ এক্স এর ভ্যালু বের করতে বলছে আর কি। তো এখানে দুই ধরনের লিমিট হতে পারে, কেন বলতেছি দুই ধরনের লিমিট হতে পারে, কারণ এখানে আমাদের এক্স এর ডেফিনেশন দেওয়া আছে। তার মানে লিমিট এক্স টেন্ডস টু 0 মানে কি, এটা লেফট হ্যান্ড লিমিট হতে পারে, সেটা হচ্ছে এক্স টেন্ডস টু 0 মাইনাস, তাই না, ফাংশন অফ এক্স। এখন খেয়াল করতে হবে 0 মাইনাস মানে কি, এই জিনিসটা মানে হইতেছে সংখ্যা রেখার মধ্যে যদি এটা 0 হয়, আমরা এই দিকের টার্মটা নিতেছি, মানে এক্স লেস দেন 0 যেখানে, খেয়াল করো এক্স লেস দেন 0 হলে আমাদের ফাংশন হচ্ছে এটা এক্স, এখানে বলবো হচ্ছে এক্স, তার মানে আলটিমেটলি তুমি পাইলা হচ্ছে 0। আবার যদি আমি রাইট হ্যান্ড লিমিটে যাই, লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে যাবে পজিটিভ, তার মানে আমরা এই দিকের টার্মটা নিচ্ছি, যেটা হচ্ছে এক্স গ্রেটার দেন 0। খেয়াল করো এক্স গ্রেটার দেন 0 এর জন্য আমাদের ফাংশনটা হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে বলবো হচ্ছে এক্স স্কোয়ার, 0 বসাই দিলে পাবো 0। তার মানে যেহেতু লেফট লিমিট আর রাইট লিমিট মিলছে, লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট যেহেতু মিলে গেছে, তার মানে সুতরাং ফাংশনের অস্তিত্ব আছে, এবং আমাদের যে ফাংশনটা চাইছে বেসিক্যালি এক্স টেন্ডস টু 0, ফাংশন অফ এক্স, এর লিমিটটা আসবে কত ভাই, এই লেফট লিমিট রাইট লিমিট যেটা আসছে সেটাই উত্তর, সেটা কত, 0, হচ্ছে তোমার উত্তর, কাজ শেষ। রিটার্নের জন্য খুবই ইম্পর্টেন্ট। কেন লেফট লিমিট রাইট লিমিট দেখা লাগছে, কারণ এই যে ফাংশনের কয়েকটা ভ্যারিয়েশন দেওয়া আছে, খেয়াল করলে দেখবা এই ভ্যারিয়েশনটা কিন্তু আমাদের কোনো কাজেই আসে না, ঠিক আছে। বইয়ের ম্যাথ, সাইন ওয়াই ট্যান এক্স, এটা কি বইতে ছিল, তারা তো দেখি বইটা দেখি, বইটা কি ছিল কিনা, সাইন ওয়াই ট্যান এক্স বইতে পাই কিনা, কিন্তু না পাই করে দিব, আর পারলে তো করে, পাইলে তো করে দিব না। সাইন ওয়াই ট্যান এক্স, সাইন ওয়াই ট্যান এক্স, sin y tan x, এখানেও নাই, হ্যাঁ এই আছে, বইটা আছে, এটা কিতাবের না, ঠিক আছে, আছে। এটা ভাই আমার এতক্ষণ মনে করা হয়ে যায় তো, ঠিক আছে, দুই পাশে ডেরিভেটিভ করলেই কাজ হয়ে যায়, এখানে যে y আছে চেইন রুল অ্যাপ্লাই হবে, আর এখানে তো সরাসরি ডেরিভেটিভ হয়ে যাবে। সর্বোচ্চ মান, চরম মান, বইয়ের ম্যাথ, সাইন ইনভার্স এক্স এর সাপেক্ষে ট্যান ইনভার্স এক্স এর অন্তরজ, এটা মানে কি জানো, যার সাপেক্ষে সে যাবে হচ্ছে নিচে, তার মানে ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স, আর যাকে করবা সে যাবে উপরে, এই আর কি, এক্স এর সাপেক্ষে করে দিবা দুইটারে, কাজ শেষ আর কি। এই তো উপরে আসবে কি 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাই না,
আচ্ছা, আগের ম্যাথটা কোন বইতে আছে এটা একটু বলা দরকার, তাই না? আগের ম্যাথটা তোমরা ইন্টিগ্রেশন যারা সরি ডিফারেন্সিয়েশন যারা কেতাব স্যারের বই থেকে করছো তাদের জন্য এটা একদম কমন, ঠিক আছে? এসিওতেও থাকতে পারে আমি জানি না, বাট আমার সামনে কেতাব ছিল, আমি দেখলাম আর কি কেতাবে আছে। আচ্ছা, 1 ডিভাইডেড বাই tan ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কি ভাই? √1 মাইনাস এক্স স্কয়ার। তুমি যদি এখানে কাটাকাটি করো মানে জাস্ট এটা উপরে চলে যাবে, নিচে চলে আসবে হচ্ছে 1 প্লাস এক্স স্কয়ার। শেষ। এর উত্তর হচ্ছে কোনটা? উত্তর হচ্ছে এটা। আচ্ছা, ডিডি এক্স অফ ট্যান ইনভার্স জেড। ওকে, তো আমাদের জেডটা মানে কি? জেড মানে হচ্ছে 1 - cos x। আচ্ছা, 1 - cos x মানে হচ্ছে 2 sin² x/2, ত্রিকোণমিতির সূত্র। 1 + cos x মানে 2 cos² x/2। আলটিমেটলি 2 কাটা পাইলাম হচ্ছে tan² x/2, যেটা মানে হচ্ছে আমাদের জেড। আমাদের ডেরিভেটিভ করতে বলছে √জেড এর, তাই তো? তাহলে আমাদের বলছে ডিডি এক্স অফ ট্যান ইনভার্স √জেড। √জেড মানে কি ভাই? tan² x/2। তাহলে √z মানে কি? tan x/2। এটা একটা কাটা, তাহলে x/2 এর ডেরিভেটিভ, x/2 এর ডেরিভেটিভ কত ভাই? হাফ। সহজ ম্যাথ, বইয়ের ম্যাথ, এগেইন বইয়ের ম্যাথ, এটাও বইয়ের ম্যাথ, চরম মান, বইয়ের ম্যাথ চরম মান, স্পর্শক অবিলম্ব, এগেইন বইয়ের ম্যাথ, ডেটা সহ কমন কেতাব থেকে। কোন বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, মানে এক্স অক্ষের সমান্তরাল মানে থিটার ভ্যালু 0 আর কি, মানে ঢাল 0 আর কি, ঠিক আছে? বইয়ের ম্যাথ। এক্স এর সাপেক্ষে a টু দি পাওয়ার এক্স এর অন্তরজ, এগেইন বইয়ের ম্যাথ। আচ্ছা, এটা কি করতে বলছে ভাই? এটা মানে কি খেয়াল করো তো, এই যে নিচে যেটা আছে সেটা কি? cos x এর সাপেক্ষে sin x এর ডেরিভেটিভ, তাই না? তাহলে তুমি কি করবা? নিচে যাবে হচ্ছে cos x এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে, উপরে যাবে হচ্ছে sin x এর ডেরিভেটিভ, শেষ। x এর সাপেক্ষে sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x, আর cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin x, তাহলে পাইলাম হচ্ছে মাইনাস cot x। বইয়ের ম্যাথ একদম হুবহু। আচ্ছা, নাইস। এই যে বলছিলাম না পরম মান দিয়ে করে দেখাবো, এটা একটু বড় করতে হবে। পরম মান দিয়ে করে দেখাই। পরম মান দিয়ে করো, যখনই পরম মান দেখবা লিমিটের প্রশ্নে, যখনই তুমি মডিউলাস দেখবা, তখন কি করতে হবে? লেফট লিমিট রাইট লিমিট দেখতে হবে ভাই। সবখানে দেখবো ভাই, এমসিকিউতে যদি আসে এবং যদি এই ওয়ার্ডটা না থাকে, তার মানে তুমি কি বুঝবা? তার মানে লিমিটের ভ্যালু আছে বুঝবা। রিটার্নে আসলে তোমাকে দেখতেই হবে, কোনো অপশন নাই, এবং এই জিনিসটা রিটার্নেও আসতে পারে। বাট যদি এমসিকিউতে আসে এবং এই জিনিসটা দেখো, তখন তোমাকে অবশ্যই চেক করে দেখতে হবে যে লেফট লিমিট রাইট লিমিট সমান কিনা। সমান থাকলে লিমিট আছে, নাইলে নাই, ঠিক আছে? আর এটা না দেখা মানে কি লিমিট আছে, তাই তো? তখন করে দেখতে হবে, তখন আর ওই লিমিট মিলাই দেখতে হবে না, সরাসরি ম্যাথ করে দেখতে হবে, শেষ। আচ্ছা, এখন যদি আমরা এটারে লেফট লিমিট রাইট লিমিট বসাই, তার মানে আমি প্রথমে লেফট হ্যান্ড লিমিট চিন্তা করি যে এক্স টেন্স টু জিরো, উপরে মাইনাস, হ্যাঁ? তাহলে কেমন হবে? উপরের এক্স টু এক্সই থাকবে। আচ্ছা, এক্স লেস দেন জিরো, এটা মানে কি? এটা মানে এক্স লেস দেন জিরো, তার মানে মডুলাস এক্স মানে তুমি পাবা মাইনাস এক্স, তার মানে এখানে আছে হচ্ছে -1, রাইট? আচ্ছা, এবার যদি রাইট হ্যান্ড লিমিটে যাই, তাহলে কেমন আসে? এক্স ডিভাইডেড বাই এক্স গ্রেটার দেন জিরোর জন্য মডুলাস এক্স মানে কিন্তু এক্স, তার মানে এটা পাইলা কত? +1। খেয়াল করলে দেখবা এটা লেফট হ্যান্ড লিমিট, এটা রাইট হ্যান্ড লিমিট, এবং এই দুটা মিলে নাই, একটা -1 একটা +1, তার মানে লিমিট এক্সিস্ট করে না, তার মানে লিমিট বিদ্যমান নয়। এটা হচ্ছে তোমার উত্তর, ঠিক আছে? এটা কিন্তু রিটেনেও আসে ভাই, একটু দেখা যায়, ইম্পর্টেন্ট জিনিস। বইয়ের ম্যাথ, এগেইন বইয়ের ম্যাথ, এটার মান মনে হয় 1 আসে, তাই না? এটা তো বইয়ের ম্যাথ দেখছো আশা করি। আচ্ছা, এটা এগেইন বইয়ের ম্যাথ। একটা গোলাকার বলের আয়তন বৃদ্ধির হার তার ব্যাসার্ধ আর বৃদ্ধির হারের কত কোণ? এটা কেতাব স্যারের বইয়ের ম্যাথ এগেইন, বাট আমরা এটা ফাউন্ডেশন ক্লাসেও পড়াইছি। তো যদি কেউ না করে দেখে থাকো, জাস্ট একটু দেখে নিও, কয়েক মিনিট, 1-1.5 মিনিটের ম্যাথ হবে এটা, ঠিক আছে? একটু দেখে নিও। আর এমনি তো এটা বইতে আছে, সলভ শিট দেখলেই হবে, ফাউন্ডেশন ক্লাস দেখা লাগবে না এক্ষেত্রে। আচ্ছা, এটা উপরে নিচে লাপিতাল অ্যাপ্লাই করা যায়, এবং এটা বইয়ের ম্যাথ, দেখাচ্ছি না, ঠিক আছে? দেখাচ্ছি না, কারণ এটা অলরেডি দেখাই আসছে একবার আমরা। আচ্ছা, এইটা একটু করে দেই, এটা যদিও অনেকে পারবে, অনেকের জন্য সময় নষ্ট, যারা পারবা চলে যাও, আমি বাকিটা দেখাই দিচ্ছি, একটু খেয়াল করি আছে কেমন। e⁻y = এরকম চলতে থাকে, তার মানে বেসিকলি জিনিসটা আছে কেমন, y = এবার একটু খেয়াল করো তো, এই জিনিসটাও কিন্তু y, তাই না? যেটা না, এই পাওয়ারে যেটা সেটাও কিন্তু y, তাহলে তুমি কিন্তু এটার বদলে চাইলে y লিখতে পারতো, রাইট? এখন জাস্ট ডেরিভেটিভ করে দাও, তাহলে dy dx, এ পাশে পাচ্ছ e⁻x + y,
এক্স কাকে ধরছো, এক্স প্লাস ওয়াই কে ডেরিভেটিভ এক্স ধরছো, তাই না? তাহলে এক্স প্লাস ওয়াই এর ডেরিভেটিভ যদি করো, এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1 আর ওয়াই এর ডেরিভেটিভ হচ্ছে ডিএক্স ডিওয়াই, তাই না? ডিডিএক্স অফ ওয়াই, রাইট? এই তো। তাহলে ডিওয়াই ডিএক্স যদি বের করতে চাও, এখানে আবার গুণ আকারে আছে, এই পাশে চলে আসবে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইন্টু ডিডিএক্স অফ ওয়াই। ওকে, তো ডিডিএক্স অফ ওয়াই যদি তুমি কমন নাও তাহলে তুমি পাবা 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। এটা ডিওয়াই ডিএক্স মানে তুমি পাচ্ছ ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। এখন একটু খেয়াল করো, এইটা মানে কি? এটা মানে ওয়াই, তার মানে উপরে আছে ওয়াই, নিচেও আছে 1 মাইনাস ওয়াই। এই আর কি, আমাদের ডিফারেন্সিয়েশন ক্লাস শেষ। যা যা দেখাইছি, যা যা করে দিছি, এগুলো যদি আত্মস্থ করতে পারো ভাই, এর বাইরে তোমার আর এক লাইনও দেখতে হবে না। আমি তোমাকে নিজে চ্যালেঞ্জ করে বলতেছি, এবং আমরা তো প্রমাণ ভিডিও দেই, তোমরা তো দেখোই অন্যান্য ভার্সিটিগুলোর ক্ষেত্রে। তার টার্গেট জিএসটি হোক, টার্গেট এগ্রি জিএসটি হোক, টার্গেট তোমার যে কোনো ভার্সিটি হোক, রিটার্ন হোক, এমসিকিউ হোক, দিস ক্লাস ইজ মোর দেন ইনাফ। তো আশা করি তোমার ডিফারেন্সিয়েশনের পর থেকে আহার প্যারা নাই, পুরো জিনিসটা গুছাই দিছি, তোমার পিস দেওয়াটা ছিল আমার উদ্দেশ্য। ঠিক আছে, দ্যাটস অল অ্যাবাউট ইট। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।